কাদামরি বাঁক ধরিয়া গেছে দাড়ি দন্ত মাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আহা, যখন আবু জাহেল তাকে বর্ষা দিয়ে বারে 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 আঘাত করত, হযরত সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে গেল। সুমাইয়ার গগন বিদারী আওয়াজে মক্কার আকাশ পাতাল ভারী হয়ে গেল, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ আসে নাই। শুধু সুমাইয়া বলতেছিল, ইয়া রাব্বি, যে সত্যটা বুকে ধারণ করেছি, যে কালেমা আমি গ্রহণ করেছি, ইয়া রাব্বি আল্লাহ, যে কালেমা গ্রহণ করেছি আল্লাহ, আমার হৃদয় থেকে সেই কালেমা তুমি বের করে দিও না আল্লাহ, আমার হৃদয় থেকে সেই কালেমা তুমি বের করে দিও না আল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হেদায়েতের রাস্তা দেখানোর পরে গোমরা বানাই দিও না আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানানোর পরে বেঈমান বানাইও না, বাতিল বানাইও না। একবার জোরে জোরে বলা যাবে কে আমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মারহাবা। হযরত ইয়াসার সুমাইয়ার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। ইয়াসার, তোর চোখের সামনে তোর স্ত্রীকে হত্যা করেছি, তুই কি ঈমান ছাড়বি? হযরত ইয়াসার ডাক দিয়ে বললেন, না, যেই ঈমান গ্রহণ করেছি সেটা জীবন চলে গেলেও সেই ঈমান ছাড়ব না। আজকে আমরা মসজিদে জুতা চুরি করি, মাহফিলে এসে জুতা চুরি করি, এক টুপলা খিচুড়ির বদলেতে দুই টুপলা ধরি। কি কথা কন না কেন? রাস্তায় 500 টাকার নোট পড়ে থাকলে আপনার পকেটে করে হেঁটে নিয়ে চলে যায়। আমরা মুসলমান, আবার চিন্তা করি মরে যাওয়ার পরে জান্নাত পাবো। এই জান্নাতের আশা যারা করবে তারা নিছক বোকা বোকা বোকা। আমরা মুসলমান আর তারাও মুসলমান, এক মুসলমান না। হযরত ইয়াসার বললেন, আমার স্ত্রীকে শহীদ করেছ, এ আবু জাহেলের দল, আমাকেও তোমরা হত্যা করবে, কিন্তু আমি ঈমান ছেড়ে দেব না। যেই কালেমা গ্রহণ করেছি সেই কালেমা আমি ছাড়ব না। কালেমার অর্থ কি? কালেমার অর্থ হলো পৃথিবীতে ন্যায় সঙ্গতভাবে চলা, অন্যায় না করা, হারাম না খাওয়া, জুলুম না করাই হলো কালেমার শর্ত। কি কথা কন না কেন? নতুবা মুসলমান হয়ে কোনো লাভ আছে না। কালেমার শর্ত হচ্ছে আপনাকে পৃথিবীতে আল্লাহর বিধানে রসুলের তরিকায় চলতে হবে। ওই বিশ্বাস, ওই আমলে, ওই জিন্দেগিতে চলার নামই হচ্ছে কালেমার শর্ত। তো রাসূলের সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমাকে হত্যা করতে পারো, কিন্তু কালেমা ছাড়বে না। আপনি চিন্তা করতে পারছেন, চোখের সামনে তার স্ত্রীকে নির্মমভাবে বর্ষায় আঘাত করে করে হত্যা করা হয়েছে, কেউ সাহায্য করতে আসে না। ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো, দুইটি উটির গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো, দুইটা উট দুই দিকে ছেড়ে দেওয়া হলো। উট একবার দৌড়ায় যায়, আবার ফেরত আসে, পা ছিঁড়ে গেল, চামড়া ছিঁড়ে গেল, মাঝখান থেকে চিরে ফেরে 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 একজন সাহাবী শাহাদাতের মর্যাদা নিয়ে নিলেন, কিন্তু ইমানদার ইমান নষ্ট করলেন না, কাফেরের কাছে মাথা নত করেন নাই।
একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? আহা, হযরত ইয়াসার শহীদ হলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। কৃতদাস, হত দরিদ্র। যদি কোনোদিন সৌদি আরবে যান হজে, তাহলে দেখবেন আফ্রিকান কিছু হাজি দেখা যায়। বেলালের দেশের মানুষ। সোমালিয়া, ঘানা, ইথিওপিয়া, কেনিয়া, এই অঞ্চল হচ্ছে বেলালের দেশের মানুষ। দেখলে বুঝবেন যে কি কালার কালা, কি বিকট চেহারা। তাদের নাক, তাদের বডি, তাদের হাত, তাদের পা দেখলে বুঝবেন যে বাপরে বাপ, কতদিন জানি না হাত সাবান দিয়ে ধুইছে। হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি বাড়ি বাড়ি কররে মন, এবারে ঘর তোমার না, ঠিক কিনা? যেই বাড়িতে শৈবারে মন, যেই ঘরেতে শৈবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পাক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতাব্দীর শ্রেষ্ঠতম মহান আল্লাহর তাপস, আল্লাহর ওলি, আরফে কামিল, মুর্শিদে মুকাম্মেল, শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি হুজুর কেবলার তেনার সুযোগ্য বড় আওলাদ স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে 20তম ঐতিহাসিক পবিত্র আজিমের শান ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ তাজুদ মিয়া এবং আব্দুল শহীদ সাহেব সহ সকল মুরব্বী, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, আজকের আলোচক বৃন্দ জনাব হজরতুল্লাহ মৌলানা উবাইদুর রহমান জালালি সাহেব এবং হজরত মৌলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব সহ সকল উলামায়ে কেরাম, প্রিয় অতিথিবৃন্দ, মাইকের আমার যত দূর যাচ্ছে সকল ব্যবসায়িক ভাইরা, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি যিনি আমাকে এবং আপনাকে বহু মানুষের ভিতরে
যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ আলাদা করে আমাদেরকে আল্লাহর বেহেশতের বাগানে আল্লাহ পৌঁছে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি সে আল্লাহর, যিনি শ্রেষ্ঠতম রসুল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানিয়ামত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহ, সাহেবে মেহশর, সাহেবে জান্নাত। আল্লাহর সেই পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার একটা সাবজেক্ট বা বিষয়ের উপরে আলোচনা, তো ঠিক আছে ইনশাল্লাহ যতদূর সম্ভব চেষ্টা করব। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। গাছ আছে, গাছের ভিতরে বিভিন্ন প্রজাতির গাছ আছে। দেখেন আম গাছের পাতা আর জাম গাছের পাতা আর বেল গাছের পাতা আর কাঁঠাল গাছের পাতা একরকম না, সবগুলির পাতা ভিন্ন রকম, সব গাছের ফলও ভিন্ন রকম। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ভিন্ন রকম কে করছে? আমাদের করার কি কোনো ক্ষমতা আছে? কৃষি অধিদপ্তর কি পারবে? পারবে না। ফসলের দিকে যদি তাকান তো প্রত্যেকটা ফসলের পাতা এবং গাছের সৌন্দর্য ভিন্ন ভিন্ন, ফসলও ভিন্ন। আপনি যদি সরিষা গাছ দেখেন, ফুল দেখেন, খুব ভালো লাগবে। তো সরিষা ফুল থেকে মৌমাছি আবার মধু বানায়। দেখেন আল্লাহর কি সৃষ্টি, একটা পোকা দিয়ে, একটা পোকার মাধ্যমে আল্লাহ মধু তৈরি করে। এই মধুটা শিফা উল্লিন্নাস, মানুষের জন্য শেফা। এই মধু আল্লাহর বেহেশতের খাবার। একটা গাভীর ভিতর থেকে আল্লাহ দুধ দেয়, একটা ছাগল থেকে আল্লাহ দুধ দেয়, একটা উট দুম্বা ভেড়া থেকে আল্লাহ আপনাকে দুধ দিচ্ছে, একটা মহিষ থেকে আল্লাহ আপনাকে দুধ দেয়। এই দুধ আল্লাহর বেহেশতের খাবার। নবী বলতেন আমার উম্মতকে প্রত্যেক দিন কিছু না কিছু দুগ্ধ পান করা উচিত। আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত কিছু দুধ পান করা উচিত, কিছু খেজুর খাওয়া উচিত, কিছু মধু পান করা উচিত। যদি নিয়মিত খেতে পারেন শরীর আপনার সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা এগুলি খাই না, আমরা খাই পান, বিড়ি, ফুচকা, চটপটি, সানাসুর, আজারে বাজারে জিনিস, ঝাল পোকা, পোড়া সোড়া, এগুলো খাই, মনে কিছু নিন না। আল্লাহর নবী বলতেন উম্মত তোমরা খেজুর খাবে। আমরা বছরে রোজা ছাড়া খেজুর আর কোনোদিন চোখে দেখি না, কিনিও না, খাইও না। কিন্তু আমাদের বাচ্চাদের প্রত্যেক দিন খেজুর খাওয়ানো উচিত, প্রত্যেক দিন দুধ পান করানো উচিত। এই যে আল্লাহ বিভিন্ন ধরনের খাবার আমাদেরকে দিলেন, বলেন দয়া কার? একসাথে বলেন কার? আপনাদের বাড়ি কুকুর আছে না? কুকুরকে খাবার খাওয়ান, কি খাওয়ান? উচ্ছিষ্ট পচা গলা, যেটা অতিরিক্ত থাকে এটা কুকুরকে দেন। তো কুকুর ওটাই খায়, আপনার বাড়ি পাহারা দেয়। আপনি যখন রাত্রিবেলা খেয়ে ঘুমান তখন এই কুকুরটা আপনার মুরগি, আপনার ছাগল, আপনার গরু, আপনার বাড়ি সে পাহারা দিতে থাকে। বিনিময়ে কি দেন? একটু পচা গলা 1-2 বেলা খাবার দেন, আবার লাথি চবরও দেন, মারটারও দেন, পিটনিও দেন। একটা কুকুর আপনার বাড়িতে থাকে, এখন বলেন তো কার আইনে থাকে? আপনার আইনে না আল্লাহর আইনে? যদি বলেন যে হুজুর আমি ওকে আদর করি, ওতে ও আমার অনুগত,
তাহলে আপনি একটা শিয়াল ধরে নিয়ে আসেন, শিয়ালরে বাড়ি এনে খাওয়ান, কুত্তা বাদ দিয়ে শিয়াল দিয়ে বাড়ি পাহারা দেওয়ান, পারবেন? পারবেন না। শিয়ালরে সকালে যতই ফ্রাই করে, রাত্রি কালা ভোনা করে, দুপুরে পেট ভরে ভাত দিয়ে গোশত দিয়ে খাওয়ান, ও আপনার মুরগি চুরি করে পলাবেই। আল্লাহ ওরে আইন দিছে, তুই জঙ্গলে থাকবি, গর্তের মধ্যে থাকবি, আর আমার বান্দার মুরগি চুরি করবি। কুত্তারে আল্লাহ আইন দিছে, তুই বাড়িতে থাকবি, তোর লাঠি চাবর যাই দিক পশাগলা খাবি, খাইয়ে আমার বান্দার বাড়ি পাহারা দিবি। কুত্তা কিন্তু ঠিকই আল্লাহর আইন মানে, আপনি বুঝেন, কুকুর ঠিকই আল্লাহর আইন মানে, একমাত্র আমরা মানুষই আল্লাহর আইন মানি না। কি কথা ঠিক আছে না ভাই? আমরা একমাত্র মানুষ, আল্লাহর আইন মানি না। বলে হুজুর কেমন? আপনার ছেলেটা অন্যায় করছে, অন্যায় কিন্তু আপনার ছেলের, আপনি কি করেন? তখন ছেলের পক্ষ নেন। কেন? সে আপনার সন্তান। আপনার কি তখন ছেলের পক্ষ নেওয়া উচিত না ন্যায়ের পক্ষ নেওয়া উচিত? ন্যায়ের পক্ষ নিতে কে বলছেন? আল্লাহ নিজে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায়কে মেনে নিবা, অন্যায়কে মানবা না। তোমরা ন্যায় করবা, ন্যায়কে সমর্থন করবা, ন্যায়কে ভালোবাসবা, ন্যায় কাজ করবা, অন্যায় করবা না, সমর্থন করবা না, প্রশ্রয় দিবা না। আমার দিকে তাকান। আমাদের দেশে মামলা হয়, মামলা করার আগে উকিলের কাছে যে জিজ্ঞাসা করে, দারোগার কাছে বসে যে কোন সিস্টেমে লেখলে মামলা শক্ত হবে। কথা ঠিক আছে না ভাই? কোন সিস্টেমে লেখলে মামলা শক্ত হবে, তার জন্য একটার সাথে 10টা মিথ্যা, 10টার সাথে আরো 10টা মিথ্যা, 100 কথা থাকলে 90 কথা থাকে মিথ্যা। কি কথা কর না কেন? মামলা শুরু হলো মিথ্যা দিয়া। একসাথে বলেন, মামলা শুরু হলো কি দিয়া? মিথ্যা দিয়া। তখন উকিলে কয় মালটুস, দারোগায় কয় মালটুস, বিচারকে কয় মালটুস। কি কথা ঠিক আছে না ভাই? মাল আনেন, টেকা আনেন, টেকা 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 টেকা। তো বিচার কি হবে? মামলা শুরুই তো মিথ্যা দিয়ে হয়েছে। এই জন্য আমরা মুসলমান। একসাথে বলেন, আমরা কি মুসলমান? জোরে বলেন, আমরা কি মুসলমান? মুসলিমদের কাজ কি? আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে আল্লাহর কুদরতি কদমে সমর্পণ করার নাম হচ্ছে ইসলাম, মুসলমান। হাজিরিন, আমাদের রাসূল জীবনে কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে? জীবনে কোনোদিন তার একবারে পরম শত্রু, চরম শত্রু কোন কাফেরকেও কি কোনোদিন গালি দিছে? কটু বাক্য বলছে? নিন্দা, গীবত, চর্চা, বুহতান এগুলি কি কখনো করছে? রাসূলের জীবনে আপনি পাবেন। আবু জাহেলের মতো একটা নিকৃষ্ট লোক যে প্রতিনিয়ত রাসূলকে কষ্ট দিত, প্রতিনিয়ত নবীকে কষ্ট দিত, কথা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে, সমস্ত কিছু দিয়ে আবু জাহেল আমার রাসূলের বিরুদ্ধাচরণ করত। নবীর জীবনে একটা শব্দ নাই যে রাসূল আবু জাহেল সম্পর্কে কখনো একটা বাজে কথা বলছে। আল্লাহর নবী একটা গীবত বলেছে, পিছনে আবু জাহেলের দোষ চর্চা নবী নিজে করেছেন, কোনো প্রমাণ রাসূলের জীবনে নাই। জি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। কথা ঠিক আছে না? চার দোকানে বসলে এ ভালো না, সে ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, হেতার বউ এমনি চলে, মাইয়া এমনি চলে, পোলা এমনি চলে, সব নিজেই ভালো। খালি মানুষের দোষ চর্চা করে, কিন্তু নিজের দোষ কখনো চর্চা করে না। মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে অলি হয়ে যেত। কথা ঠিক আছে না ভাই? মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত
তাহলে সে কি হয়ে যেত? বলি হয়ে যেত। কিন্তু সে নিজের দোষ চর্চা করে না, খালি অমুক ভালো না, তমুক ভালো না, সে ভালো না, তার মাইয়া ভালো না, বউ ভালো না, এমনে যায় হেমনে ঘুরে, হেতা করে সেতা করে, খালি এই মানসিক দোষ। দোকানে বসলে এই শুধু এই গল্প কিচ্ছা গাইতেছে। প্রিয় ভাই, আবার বলেন তো ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো পালানোর রাস্তা নাই। আপনি শ্বশুর বাড়ি থেকে পালাইতে পারবেন, বউয়ের থেকে পালাইতে পারবেন, সন্তান থেকে পালিয়ে থাকতে পারবেন, পুলিশ গোয়েন্দা ডিভিশন থেকে পালিয়ে থাকতে পারবেন, ডাক্তার থেকে পালিয়ে থাকতে পারবেন, দুনিয়ার জনমানবহীন শূন্য মরুভূমিতে যে একা একা বাস করতে পারবেন, বিজীবন জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতে পারবেন, কিন্তু আজরাইল থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন তারা মৃত্যু থেকে পালায়। আমাদের দেশের যারা হাজার হাজার কোটি টাকার মালিক, আমার দিকে তাকাবেন, মাহফিলগুলিতে কিন্তু ধনীরা বসে না। কি কথা খারাপ কইছি ভাই? কোন ধনী মাহফিলে বসে না, মাহফিল করে না, মাহফিল দেয় না, মাহফিল সাজায় না, মাহফিল তারা শোনেও না। কি কথা মিশা কথা কইছি ভাই? মাহফিল শুনে হলো মধ্যবিত্ত আর দরিদ্র শ্রেণীর মানুষ, কৃষিজীবী, শ্রমিক, এলাকার সাধারণ মানুষরা, গ্রামবাসীরা মাহফিল শুনে। ধনীদের নাম পোস্টার দিলে হলে আইলে আইতেও পারে, নাহলে ফোন দেখে আমার টাইম নেই, আমি অসুস্থ, আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা। কি কথা ঠিক আছে না ভাই? অতিথি বানাইছেন, সম্মানেই রাখছেন, তারপরেও সে আসে না। বলে কি করে? ভাইজান এই আসতে চাইছিলাম কিন্তু আমি জরুরি কারণে আসতে পারিনি, আমি অমুক জায়গায় যাইতেছি, তমুক জায়গায়। ওনার কত কাজ, ইসি ইসি কত কাজ ওনার। আবার কোনো বিষয়ে দিশে পিছিয়ে না পেয়ে আমি শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করতেছি, মানে কথা একটা পাইছে, আমি শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করতেছি, উনি বোধ করে। এত মানুষের শারীরিক অসুস্থতা বোধ করলো না, খালি উনারই বোধ করে। কি কথা কর না কেন? উচিত কথা বললে তো মহাই বাজার, খালি উনারই শরীর অসুস্থ বোধ করে, আর কারো অসুস্থ বোধ করে না। বুঝতে পারছেন? ধনীরা মাহফিলে বসে না, মাহফিল দেয়ও না, মাহফিল করেও না, মাহফিল দিতে চাইও না। প্রিয় উপস্থিতি, এই যে আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক কতজনের জমি চুষে নিয়ে গেল। বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকরা জমিন খেকো, গরিব মানুষের জমিন চুষে নিয়ে চলে যায়, বলে জমিন দিতে হবে, নিয়ে চলে গেল। যেই জমির দাম 5,000 টাকা, 5 কোটি টাকা, সেই জমির দাম এই 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে বাকি 4 কোটি টাকা দেয় না। আবার কত গরিব মানুষ, কোনো শক্তি টক্তি নাই, বিচার আদালত সালিশ তাদের কাছে নেই, পুলিশও তাদের কাছে কোনো নিরাপত্তা দেয় না। কি এক দেশে বাস করি বাস। গরিব মানুষ পুলিশের কাছে গেলে পুলিশও অনেক জায়গায় অনেকে তার মানুষই মনে করে না, আদালতে তাকে মানুষই মনে করে। কি কথা কন না কেন? দরিদ্র মানুষ বিচার সালিশে গেলে এলাকার চেয়ারম্যান মেম্বারও তারা মানুষ মনে করতে চায় না। এই তো অবস্থা দেশের, এই অবস্থা চলতেছে সারা বাংলাদেশে। একই আর সে কি, এ দল আর সে দল, বে দল আর এ দল, সি দল আর সি দল, ডি দল আর ও দল, কোন দলই নেই, সবই একই রূপ, মানে চেহারা, সবই একই চেহারা। তো খুব মনোযোগ দিয়ে, এই যে জমিন খেকো, মাটি খেকো, ভূমি খেকো, আমাদের দেশের হাজার 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 গরিব মানুষের জমি কেড়ে নিয়ে গেছে। অরিজিনাল মূল্যের জন্য সে যেখানেই গেছে সেখানে বিচার পায়নি, না এমপি, না চেয়ারম্যান, না মেম্বার, না পুলিশ, না আদালত, কোনো নেই।
শোনেন, আপনাদেরকে আজকে একটা সত্য কথা বলি, চরম পরম সত্য। আল্লাহ রসুলের দরবারে এক মহিলা চোরকে ধরে নিয়ে আসছে। তো নবীজি বললেন, কি হয়েছে? বলে, চুরি করছে। মহিলা বলল, হ্যাঁ আমি চুরি করছি। তো আল্লাহর নবী বললেন, আল্লাহর আইনে তার হাত কেটে দাও। তো সাহাবে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের, ধনী পরিবারের নারী, তার বংশটা খুব সম্ভ্রান্ত শক্তিশালী, হুজুর হাত কাটাটা কি মওকুফ করে দেওয়া যায় না? এই কথা বলার পরে আল্লাহর নবী জালালি হয়ে বললেন, পৃথিবীতে আল্লাহ আমাকে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আগের সমস্ত উম্মতগুলি ধ্বংস হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আল্লাহ তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে, আগুন নিক্ষেপ করেছে, আল্লাহ তাদেরকে সংকট দিয়ে, অভাব দিয়ে, খাদ্য সংকট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে শুধু এই অন্যায় বিচার করার কারণে। এই সাহাবীরা, আমার ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি রাসূল নিজ হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। বৃষ্টি বন্ধ, ফসল নষ্ট, খাবারের সংকট, অর্থনৈতিক প্রবলেম, নানান প্রবলেম দেশের ভিতরে একটার পর একটা লেগে থাকে শুধু অন্যায় বিচারের জন্য। এই দেশে কোনো ন্যায় বিচার নাই, আপনি পাবেন না তো খুঁজে। আমাকে দেখান কয়টা ন্যায় বিচার দেশে হয়? হ্যাঁ, কয়টা ন্যায় বিচার দেশে হয়? আপনি দেখান, দেখান। আপনি দেখান আমাকে কয়টা ন্যায় বিচার হয়? না আদালত, না পুলিশ, না প্রশাসন, না স্থানীয় প্রশাসন। দেখান আমাকে কয়টা ন্যায় বিচার হয়? নাই। আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবে। এদেশের বহু ভাই আছে নিজের আপন বোনের জমি বুঝাই দেয় না। সে আবার মসজিদের প্রথম কাতারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে, ওকে তো মসজিদে ঢুকতে দেওয়াই ঠিক না। ও তো জালিম। কি কথা বলেন না কেন? ও তো জালিম। ওর জন্য কিসের মসজিদ? ওর মসজিদ কিসের? যে লোক নিজের আপন বোনের, রক্তের বোনের জমি বুঝাই দেয় না, ভাই মরে গেছে, এতিম ভাতিজা ভাতিজির সম্পদ যে চাচা বুঝিয়ে দেয় না, ও কিসের নামাজ? ও যতদিন খাবার খাবে ততদিন শুয়োরের গোশত খাবে। যতদিন পর্যন্ত ওই টাকা দিয়ে খাসির গোশত খাবে ততদিন কুত্তার গোশত খাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথা আমাদের শুনতে হবে। আজকে সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে এগুলি। কথা কন না কেন? সমাজের রন্ধে রন্ধে এগুলি ছড়িয়ে গেছে। আর আমরা মুসলমান, আমরা ন্যায়ের উপরে না। আপনি ইউরোপে যান তো, ইউরোপে যান, ইউরোপে যাওয়ার পরে কোনো নারী, কোনো মহিলা, কোনো ভাতিজি, কোনো বাচ্চা, কোনো ভাই যদি ভাইয়ের জমি বুঝাই না দেয়, সম্পদ বুঝিয়ে না দেয়, পুলিশের কাছে মামলা করার পরে 7 দিনের ভিতরে যা টোটাল কমপ্লিট থেকে বুঝিয়ে পুলিশ উপস্থিত থেকে বুঝাইয়া একবারে লিপিবদ্ধ করে গেড়ে, লাঠি গেড়ে সমান করে তালিকা করে দিয়ে দেওয়াল গেড়ে তারপর বুঝাই দিয়ে যায়। আর আমার দেশের পুলিশ, ওরে ভাই, বাপ রে বাপ, পিড়িরা পর্যন্ত সার্ভার চায় না। এ মুসলমান, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা নাসারা, তারা নাস্তিক, তারা কাফির। মুসলমানের মূল যন্ত্রটা কাফিররা নিয়ে চলে গেল, যার কারণে আল্লাহ তাদের এত ফসল দিল, এত সম্পদ দিল, এত খাদ্য দিল, এত সুন্দর তাদের দেশ দিয়ে দিল। আর আমরা মুসলমানরা যখন অন্যায় করা শুরু করলাম, আল্লাহকে এত ডাকার পরেও আল্লাহ দোয়া কবুল করে না।
কথা কন না কেন, ঠিক কিনা? দেশে এত হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার ওয়াজ হইতেছে, হাজার হাজার ওয়াজ হইতেছে। শৈলপুরবাসী মনোযোগ দিবেন, কথাগুলি যদিও আমার শক্ত ভাষা, কিন্তু আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। বাবার এই খারাপ লাগলে কিছুই করার নাই আমার, কারণ এই জবানের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা বক্তা তার জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই অন্যায়ের কথা যদি আমরা সমাজে তুলে না ধরি, মানুষকে না বুঝাই, পৃথিবীতে কে মানুষকে বুঝাবে বলেন? এই চেয়ারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। এই যে দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। কি বলেছি? আল্লাহ আমার কাছে যদি হিসাব চায়, আমি কি করব? কি সর্বনাশ হবে একটু চিন্তা করেন তো। এই চেয়ারে আল্লাহ সবাইকে এখানে বসায় না, সবাইকে এই চেয়ারে বসায় না আল্লাহ, আমাকে আল্লাহ এখানে বসিয়েছেন। আজকে প্রধান বক্তার আসনে আপনারা আমাকে বসিয়েছেন। প্রধান বক্তব্য যিনি দেন, তাকে মেইন বক্তব্য যিনি প্রদান করবেন, তাকে প্রধান বক্তা হিসেবে নির্বাচিত করা হয়, বা প্রধান অতিথি হিসেবে তাকে নির্বাচিত করা হয়, যে আমরা তার কাছ থেকে সর্বশেষ মূল্যবান কথাগুলি শুনব। তো এই কথা যদি কথার মতো না হয়, তাহলে আমার কি হবে? তাহলে এই চেয়ারের মর্যাদা কি রাখলাম? আল্লাহর দেওয়া আমানতের রক্ষা কি করলাম আমি? বুঝতে হবে এটা। প্রিয় শৈলপুরবাসী, রাস্তাঘাটে, দোকানে পাটে, যে যেখানে বসে বসে কথাগুলি শুনতেছেন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাজান, আমার কথাটা শোনা বড় জরুরি। আজকে শুধু অন্যায় অন্যায় অন্যায়, ন্যায়ের চিহ্ন পর্যন্ত হারিয়ে গেছে। আজ বাংলাদেশের অধিক বিচারশালীর যদি আপনি দেখেন, 100%-এর ভিতরে 98% বিচারশালী ন্যায্য মূল্য অনুযায়ী হয় না, ন্যায়সঙ্গত হয় না, সবই অন্যায় হয়ে যায়। অন্যায় ন্যায়সঙ্গত কোনো বিচার হয় না। আজকে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে যাব, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। তারপরে আমি আমার মূল আলোচনার দিকেই ফিরে যাব। বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সিরিয়ার একটা শহরের নাম আলেপ্পো। এই আলেপ্পো শহর থেকে তখন মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। এত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন, যে এত বড় পৃথিবীর বাদশাহ খলিফার স্ত্রী হয়েও রাজকোষ থেকে কোনো পয়সা নিতেন না। টুপি সেলাই করে সে সংসার চালাইয়া, টুপি বিক্রি করে যা পাইতেন তাহা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর আমাদের দেশের যত নেতা নেত্রীর বউ আছে, বাপরে বাপ, সব বোতল সার মুড়ি। বোতল সারে চিনছেন? আমাদের দেশের যত নেতা নেত্রী আছে, বোতল সার মুড়ি। মাফ করে দিবেন, কথা বলতে বাধ্য হলাম, প্রায় বোতল সার মুড়ি। পৃথিবীর এত বড় বাদশা তিনি, দেখেন কত বড় পৃথিবীর বাদশা বুঝাই দিছে। বর্তমানে ইরান, এরপরে ইরাক, এরপরে ইয়ামান, ওমান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, তারপরে জর্দান, এরপরে আপনার লেবানন, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান। বিরাট পৃথিবীর বাদশা ছিলেন তিনি। বাংলাদেশের মতো অন্তত প্রায় 1000 দেশের মতো একটা দেশের বাদশা ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাংলাদেশের প্রায় 1000 দেশের মতো একটা বাদশা ছিলেন তিনি। তার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতো। আর আমার দেশের কত বেটি আছে বাবারে, স্বামী যদি বিদেশ থেকে পয়সা করির মালিক হয়ে যায়, তো বেটির ভাবের জ্বালায় রাস্তায় আড়া যায় না। উনি বাউ দিছে বেটি, বাপরে বাপ,
বাউ কারে কয়। এই জুবাইদা হাজীদের জন্য আরাফাতের মাঠে হাজীদের কষ্ট লাঘব করার জন্য তিনি একটা নহর বানিয়ে দিয়েছিলেন। সেই নহরের নাম নহরে জুবাইদা। প্রায় 25 কিলোমিটার রাস্তা ব্যাপী একটা নহর করেছিলেন, ড্রেন। তৎকালীন সময়ে তার নিজের অর্থ দিয়া কোটি কোটি টাকা খরচা করে এই জুবাইদা একটা নহর বানিয়ে দিয়েছিলেন। পাহাড়ের কাছ দিয়ে ঘেঁষে ঘেঁষে ঝর্ণা থেকে একটা নহর তিনি এনে দিয়েছিলেন হাজীদের জন্য, আরাফাতের মাঠ পর্যন্ত, যাতে হাজীদের পানির কষ্ট না হয়। সেই নহরের নাম নহরে জুবাইদা। এখনো সেই নহর আরাফাতের মাঠ দিয়ে মিনার প্রান্তরের পাশ দিয়ে এখনো আছে। সুবহানাল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। আমার কিন্তু চিনি ছাড়া লাগে। অত ঠিক আছে, চিনি খেয়ে লাভ নেই। বেশি মিষ্টি হয়ে গেলে শেষে জবান, বেশি মিষ্টি হয়ে গেলে শেষে আবার জ্বালা আছে। তাহলে আর হক কথা বেরোবেন না, খালি মিষ্টি মিষ্টি কথা বেরোবেন। কিছু তিতে কথা বেরোর দরকার, ঠিক আছে না ভাই? আমাদের মুরব্বীর আগে কইতে যে বাচ্চা হওয়ার পর ওর মধু খাবে যাতে কথা মিষ্টি হয়। বেশি মিষ্টি হয়ে গেলে তো আমার ডায়াবেটিসের লক্ষণ, ওটা জ্বালা আছে। এই জন্য কিছু তিতের দরকার, উস্তা মুস্তা এগুলো খাওয়ার দরকার। এগুলো খাইলে আবার ডায়াবেটিস হইতো না, এটা ভালো। সে হারুন রশিদের কাছে চিঠি আসছে। চিঠির মধ্যে লিখেছে আলাপ্পা থেকে খলিফাতুল মুসলিমিন। কিও আলো কি কম, তা আগে কি মনে আসিল না? মুশকিল। দরকার কি যেমনি সেমনি থাক না, চলবো চলবো, এত বেশি দিককে লাভ নাই। আচ্ছা লাগাক, আনছে যেহেতু, উঠছে যেহেতু লাগাই দিক, জ্বলুক একটু, দেড় জ্বালান, বালা করে জ্বালাই। আহা, দুনিয়ার সামান্য সময়ের জন্য আমাদের কত প্রচেষ্টা থাকে না, কিন্তু আখেরাতের জন্য কি প্রচেষ্টা করছি বলেন তো? কিচ্ছু করি নাই। একটা ঘর বানানোর জন্য মানুষ কত পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে সে চিন্তা করে আমি একটা সুন্দর ঘর বানাবো, সেখানে থাকবো। কিন্তু ঘরে কি চিরদিন থাকা যায় ভাই? না, থাকা যায় না। আমাদের যেই ঘরে আমরা থাকবো সেই ঘরটাকে সুন্দর করি না। বলে হুজুর সেই ঘর সুন্দর করতে হলে কি করতে হবে? 1 নম্বরে হালাল খাবারে আসতে হবে। যার হালাল নাই তার নামাজ রোজা কবুল নাই। কথা ক্লিয়ার? এই শুনে যাবেন, যার খাবার হালাল নাই তার নামাজ রোজা কবুল নাই। যার খাবার হালাল সে 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত যদি পড়ে তাও কবুল। আর যার খাবার হারাম সে 5 ওয়াক্তের জায়গায় যদি 5 ওয়াক্ত পড়ে নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত নিয়ে মসজিদে তাসবিহ নিয়েও পড়ে থাকে তাও কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভালো করে বুঝে যাবেন, যার খাবার হালাল, যার খাবার হালাল সে 1 ওয়াক্ত নামাজও যদি পড়ে তাও কবুল। আর যার খাবার হারাম সে 50 বছর যদি নামাজ পড়ে তাও কবুল হবে না। বুঝে তারপরে বাড়ি যাবেন। হ্যাঁ, আমি যদি ওয়াজ শুনতে চান তাহলে শোনেন, না শুনলে বাড়ি চলে যাবেন, সমস্যা নেই। ওয়াজ শুনে যান, কাজে লাগবে না। আজকে একবার আসল কথা বলে দিয়েছিলাম। এজন্য আগের যুগের ওলি যারা ছিলেন তারা জীবন চলে গেলেও কখনো খাবারের ভেজাল এনে খাবার খাইতেন না। তাদের খাবার ছিল বিশুদ্ধ। পানির মধ্যে ফু দিলে শুধু পানি থাকে নাই, এটা ক্যান্সারের ওষুধ বানিয়ে দিয়েছেন আল্লাহ। কি কথা কন না কেন? অলি কি গাছে ধরে? কলি অলি হওয়া যায় না, না না। অলি হইতে হলে তাকে সর্বপ্রথম হালাল খাবারের ভিতরে নিয়ে আসতে হবে।
গাঁজা খেয়ে যদি অলি হওয়া যায় তো তো কাজই হয়েছিল। কোনটা মোষ কোনটা দাড়ি হেতা নিজেও জানে না, 7 দিন পর্যন্ত গোসল করে না, শরীরে পাড়ার গন্ধ। হেতে হয়েছে এখন শাহসুফি। শাহসুফি মুর্শিদে কামেল মরে যাওয়ার পরে একটা কবর বানাই দিয়ে ফুল টুল দিয়ে সাজায় দেখে মাজার শরীফ। শয়তান কোথাকার, এই মাজার করে বানাইতে কইছে কেনা? এই কি কথা কর না কেন? এটা কিসের মাজার? হাজির এই সমস্ত ফাজলিমের জন্য সুন্নিয়তের কলঙ্ক হইছে আজকে। ঠিক কি কথা কর না কেন? এই সমস্ত ফাজলিমের জন্য সুন্নিয়তের কলঙ্ক হইছে। মাজার যদি হয়তো শাহজালালেরটা হবে, শাহপরানেরটা হবে, 360 আউলিয়ারটা হবে, নির্ভরযোগ্য আউলিয়া কেরামের মাজার হইলে তাহলে আমরা সেখানে জিয়ারতে গেলে আমাদের কাজ হবে। ঠিক আজারে বাজারে গান জুটি পান জুটি হিরুইনছি বিরিনছি বাবাখোর ফকির ফক্কার তাবিজ কবজ করছে, কুফুরি কালাম হেতার মাজার বানাই ফেলছে। প্রিয় ভাই আমার, খুব কথা ভালো করে শুনে যাবেন। খলিফা হারুন রশিদের দরবারে চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা, খলিফা আজকে আলেপ্পো শহরে 1 মাস হলো বিচারক যিনি তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। শহরে বিচার না হওয়ার কারণে চোর ডাকাতগুলি বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, রাহাজানি খুন খারাপি বেড়ে গেছে, বিচারক নাই। আপনি দ্রুত গতিতে একজন বিচারক পাঠিয়ে দিবেন। খলিফা হারুন রশিদ চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে ইরাকের বাগদাদ থেকে সিরিয়ার আলেপ্পোতে নতুন বিচারক পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। বিচারক চলে গেলেন। লোকের একজন সকালবেলা একজন বৃদ্ধা নারী বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসছে। বৃদ্ধ মহিলাকে ধরে আনার পরে বিচারক জিজ্ঞেস করলেন, হে লোকেরা, তোমরা কেন বৃদ্ধ নারীকে ধরে আনছো, কারণ কি? লোকেরা বলল, বিচারক, এই বৃদ্ধ নারীটা আমাদের ঘরে আমাদের দোকানে চুরি করতে যায় হাতে হাতে ধরা পড়েছে। সে আমাদের দোকানে রুটি চুরি করতে গেছে আর মধু চুরি করতে গিয়েছিল, আমরা হাতে নাতে তারে ধরে এনেছি। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি রুটি আর মধু চুরি করতে গিয়েছিলা? বুড়িমা বলল, হ্যাঁ বিচারক, আমি রুটি আর মধু চুরি করতে গিয়েছিলাম। বিচারক বলল, বুড়িমা, এই বৃদ্ধকালে এই ক্ষীণ দুর্বল বয়সে তুমি চুরি করতে গেলে কেন, কারণ কি? বৃদ্ধা নারী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিচারক, আমার ঘরে 2টি এতিম নাতি বাচ্চা আছে, ওরা এতিম, বাবাও নাই মাও নাই। এই 2টা এতিম সন্তানকে আমি লালন পালন করি। আমি বৃদ্ধ মানুষ, আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, দানা নাই, পানি নাই, রুটি খেজুর নাই। বাচ্চা 2টি ক্ষুধার্ত, ক্ষুধার কারণে সহ্য করতে না পারে আমি রুটির দোকানে রুটি চুরি করে আমার এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য গিয়েছিলাম। বিচারক, আমি চোর, আমি চুরি করেছি, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফায়সালা করে দেন। ভালো করে বুঝে যাবেন, এই ঘটনাটা একটা প্রসিদ্ধ ঘটনা। তো বিচারক স্তব্ধ হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন। একটা বৃদ্ধা কখন চুরি করে বুঝতে পারতেছেন। তারপরে তার ঘরে এতিম নাতি বাচ্চা। বিচারক বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই বুড়ির বিরুদ্ধে আজকে আমি রায় দেব না, আগামীকাল সকালে রায় দেব। কিন্তু শহরের যিনি নগর প্রধান তিনি উপস্থিত থাকবেন, যিনি পুলিশ প্রধান তিনি উপস্থিত থাকবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনি এই আলেপ্পো শহরের যিনি আছেন তিনি উপস্থিত থাকবেন, এবং এই আলেপ্পো শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছেন তারাও উপস্থিত থাকবেন। আগামীকাল সবার সামনে বিচার ফায়সালা হবে। বুঝে যাবেন তারা পৃথিবীতে কেন জয় করেছিলেন, পৃথিবী কেন জয় করেছিলেন তারা।
কাফেরদের সাথে তারা কখনো যুদ্ধে হারেন নাই, কারণটা কি বুঝে যাবে না। সেই দিন বিচারক বললেন, কাল আগামীকাল সকালবেলা ফয়সালা করব আমি। পরের দিন সকালবেলা বাদী যারা তারা আসলেন, বুড়ি আসলেন, নগর প্রধান, পুলিশ প্রধান, খাদ্য অধিদপ্তরের প্রধান, ধনী ধনীরা সবাই আসছে। বিচারক বললেন, দেখেন এই বুড়িমা রুটির দোকানে রুটি চুরি করতে গেল, তার দুটি এতিম নাতি বাচ্চা ঘরের মধ্যে ক্ষুধার্ত, সে রুটি চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। সে অকপটে স্বীকার করে সে চুরি করতে গিয়েছিল। আমি একজন বিচারক, আল্লাহর আইন বিধান অনুযায়ী তারা হাত কেটে দেওয়া ছিল আমার দায়িত্ব, কিন্তু তার বৃদ্ধতা স্বাস্থ্যের দিকে তাকাইয়া এবং অকপটে স্বীকার করার জন্য তারা হাত কাটাটাকে আমি মওকুফ করে দিলাম, কিন্তু 100 বেত্রাঘাত আমি তার জন্য নির্ধারিত করলাম। 100টা বেতের বাড়ি তাকে মারতে হবে। 2 নম্বর, 100 রৌপ্য দিনার আমি জরিমানা ধার্য করলাম। 100 রৌপ্য দিনার তাকে জরিমানা বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। এই রায় দেওয়ার পরে বিচারক তার আসন থেকে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, হে সুধী সমাজ, আপনারা শুনে নেন, এই বুড়ি চুরি করতে যায় নাই, বরং তার এতিম নাতি বাচ্চারা 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিল। সে নিজে ক্ষুধার্ত, সে নিজে চুরি করে নাই, বরং এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করছে। এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। মুসলিম খেলাফত তাকে চুরি করতে বাধ্য করেছে। খলিফা যদি তার ঘরে ঠিক মতো খাবার পৌঁছাইতো, বৃদ্ধ ভাতা তার ঘরে পৌঁছাই দিত, তাহলে এই বুড়ি চুরি করতে হতো না। এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। খলিফা সে তার দায়িত্ব অবহেলা করেছে। যেহেতু সে রাষ্ট্রপ্রধান, গরিব খাইলো কি খাইলো না তার খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল। অতএব বুড়ির 100 বেতের বাড়ি আমি 20টা বেতের বাড়ি খলিফার জন্য নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন, জোরে জোরে। বাংলাদেশের কোন বিচারকের কলিজায় সাহস আছে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দেওয়া? আমার দেখান, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখান, আগামীতে হবে কিনা জানি না। ঘুরে ফিরে লাভ কত? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত নজরে পড়ে নাই। কারণ বিচারক চিন্তা করে যে আমি যে রায় দিব পরবর্তী থেকে আমি নিরাপদ কিনা, আমার বাচ্চারা নিরাপদ কিনা, আমার সন্তানরা, আমার স্ত্রী পরিবার পরিজন নিরাপদ কিনা। বৃষ্টি আপনি চান, এই জন্য আল্লাহ অনেক সময় বৃষ্টি দেয় না। আপনারা ভালো খাইতে চান, এই জন্য ভালো খাইতে পারেন না, আল্লাহ দেয় না। এই উপস্থিতি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বিচারক বললেন 20টা বেতের বাড়ি খলিফার হাতে মারা হবে। যেহেতু খলিফার পক্ষ থেকে আমি তার প্রতিনিধি বিচারক, অতএব আমার হাতের মধ্যে এখন মেরে দাও। আমার হাতে যখন মারা হবে তখন যেন কোনো দয়া না করা হয়, আস্তে মারা না হয়, যেইভাবে মারলে শাস্তি হবে সেইভাবেই যেন মারা হয়। 20টা বেতের বাড়ি যখন হাতের মধ্যে মারা হলো, হাত ফেটে কেটে রক্ত বের হতে লাগলো। এবার তিনি বিচারক নিজের হাতে নিজে কাপড় দিয়ে এই কাটা হাতগুলি তিনি রক্ত বন্ধ করতে লাগলেন। বিচারক বললেন, এবার যিনি নগর প্রধান, খলিফার পক্ষ থেকে তিনি দায়িত্বে ছিলেন এই বুড়ি মার বাড়ি খোঁজ নিয়ে তার ঘরে খাবার পৌঁছানো। নগর প্রধান সে তার দায়িত্ব অবহেলা করেছেন বিদায় তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি সমান তালে মারা হোক।
একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম বিচার দেশে আছে? নাই। ঠিক। এখন বিচার হচ্ছে পক্ষপাতিত্ব বিচার, ঠিক। সব টিভির বিচার। ঠিক। ঠিক। তিনজনে যায় ওই কোনায় যায় কথা খায়, আর তিনজনে ওই কোনায় কথা খায়, আর তিনজনে ওই কোনায় কথা খায়। কি কথা খায় আল্লাহ জানে। কথা তো সবার সামনে কইব, কি কথা ঠিক আছে না ভাই? পরামর্শ করে যে কেমনে কারে ঠগানো যায়, কারে জিতানো যায়। শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, এরা আবার মুসলমান হয়েছে। আমার সে তো সিটার, আমি আর কি সিটার, এটা আমার সাথে বড় সিটার ওরা। হাজিরিন ভালো করে শুনে যাবেন, আজ আপনি বিচারক এবার রায় দিয়ে দিলেন পুলিশ প্রধানকে তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে নাই, কেন বুড়িমা চুরি করতে গেল, বাধ্য হলো চুরি করতে। পুলিশ প্রধানের কি দায়িত্ব ছিল না? খলিফার পক্ষ থেকে সে কেন দায়িত্ব অবহেলা করেছে? এই পুলিশ প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। এবার যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান ছিলেন, বিচারক বললেন তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক, কারণ তার দায়িত্ব ছিল খাবার পৌঁছায় দেওয়া। সে বুড়িবার বাড়ি খাবার পৌঁছায় দেয় নাই, অতএব তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? বিচারক এবার ডাক দিয়ে বললেন, যারা শহরের ধনী ধনী তারা হাত পাতেন। বলে আমরা কেন হাত পাতবো? বলে আপনারা ধনীরা যদি গরিব মানুষের বাড়িতে খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাইতেন। একসাথে বলবেন না মারহাবা? ধনীদের দায়িত্ব কি? গরিব মানুষের খোঁজ নেওয়া। ধনীরা যদি গরিবের বাড়ি খোঁজ নিত, তাহলে এই বুড়িমার চুরি করতে হয় না। তার ঘরের মধ্যে খাবার গেলে সে আর চুরি করতো না। এই ধনীরাও চুরি করতে তাকে বাধ্য করেছে। অতএব ধনীদের হাতের মধ্যে সমান তালে বেতের বাড়ি মারা হোক। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। এরা মুসলমান ছিল, কথা কোন ঠিক কিনা? এরা কি ছিল? মুসলমান। ধনীর হাতে মারে দাও, তো প্রত্যেক ধনীর হাতে শটাং শটাং করে মেরে দিচ্ছে, বাটাম চালা। মারার পরে এবার বিচারক বলতেছে, তারা জন্য 100 রৌপ্য দিনার জরিমানা ধার্য করেছি। খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার দিলাম, বাকিরা 50 দিনার করে দাও। খাবার দিবা না, রাষ্ট্রীয় কাজে অবহেলা করবা। আমাদের দেশের কত আমলা সামলা কামলা ঠিক মতো রাষ্ট্রের সম্পদ চাকরি বুঝাই দেয় না। অফিসে আসার কথা 10টায়, হেঁটে আসে 12টায়, 12টায় যে হেঁটে আসার কথা 3টায়। কি যে একটা অসুবিধা এ দেশে, বিশ্বাস করবেন না। আমি বেশ অনেক বছর আগে একটা এই আপনার ইন্ডিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট একটা লাইসেন্স করতে গেছিলাম। তো করছি, লাইসেন্স করছিলাম, চিন্তা করলাম যে একটু ব্যবসা করি। এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে গেছি। আমার ফরিদপুরে এক অফিসে একটা কাগজের জন্য গেছি, 7 দিন যায়, একটা সিগনেচার দেয় না। আমি শেষে এই সহকারীকে বললাম, কারণ কি রে মিয়া, সিগনেচার হয় না? আমি রাষ্ট্রের কাজে আসছি, ব্যবসা করব। হুজুর এখানে মাল না চাললে কাজ হয় না। বুঝতে পারছেন? সেই দিন শোনার পরে বললাম, বাপরে বাপ, এই জন্য তো আমার দেশের পণ্যের দাম এত বেশি হয়ে যায়। কি কথা কর না কেন?
রন্দে রন্দে ঘুষ আর চুরি বাটপাটি সিটারি, তো দাম হবে না কি হবে? একটা জিনিসের দাম 60 টাকা, হেডের বাটপাটি সিটারি করতে করতে হয়ে যায় 12 টাকা। সব আমার দেশের মানুষের পকেট থেকে টাকা চলে যায়। এই টাকাগুলি না গেলে আমার দেশের মানুষ দুমুঠো ভাত, একটা বাড়ি, ভালো সুন্দর ঘর বানাইতে পারে। কথা কন না কেন? আমি সেই দিন বললাম, বাপরে বাপ, কত কোয়ালিটি চুরিয়ে দেশে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, কি বলবো, বলার তো আর ভাষা নাই। আমরা চেতনাহীন মুসলমান হয়ে গেলাম। যদি চেতনা থাকতো, দিনের বুঝ আমাদের মধ্যে থাকতো, ন্যায় অন্যায় আমরা বুঝতাম, তাহলে কাজী হয়েছিল। কোনটা ন্যায় কোনটা অন্যায় যদি আমরা বুঝতাম, তাহলে কাজী হয়েছিল কোনটা ন্যায় কোনটা অন্যায়। এইভাবে 50 দিনার করে জমা হওয়ার পরে 300 দিনার জমা হলো, 100 দিনার রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হলো, 20 দিনার রুটির দোকানদারকে দিয়ে দেওয়া হলো, আর 180 দিনার, এরকম দুঃখিত 400 দিনার জমা হলো। 280 দিনার বুড়িমার হাতে দিয়ে বলা হলো, বুড়িমা, বাকি 280 দিনার দিয়ে আপনি সংসার চালাবেন, আর আগামী 1 মাসের মধ্যে আপনি খলিফা রাজ দরবারে উপস্থিত হবেন। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাজ দরবারে সবার সামনে আপনার কাছে ক্ষমা চাবে, কারণ 60টা দিন এতিম সন্তান নিয়ে আপনি ক্ষুধার্ত ছিলেন, অতএব সে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ঠিক বুঝে নেন, বুড়িমা তার নাতিপুতি নিয়ে এই কাফেলার সাথে রওনা দিয়ে সুদূর সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদে উপস্থিত হয়েছে। তো খলিফা হারুনুর রশিদের রাজ দরবার তার ছোটখাটো রাজ দরবার না, বিরাট বড় আলিশান প্রাসাদ রাজ দরবারে ঢুকে খলিফার কাছে যাইতেছে 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 যখন হেঁটে গেলেন, তখন খলিফা এই বুড়িকে দেখার পরে সে তার রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে আসলেন। এই বুড়িও কাছে কাছে হেঁটে হেঁটে এসে দেখলেন সেই দিনের বিচারক আজকের খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই দিন যে বিচার করছিল তিনি সেই আজকের খলিফা, তিনি স্বয়ং নিজেই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ বলতেছিল, বুড়িমা মাফ করে দিবেন, এই রাজ দরবারে আপনাকে ডেকে নিয়ে আসছি ক্ষমা চাওয়ার জন্য। সেই দিন আমি বিচার করেছিলাম, কিন্তু আপনি 7 দিন ক্ষুধার্ত ছিলেন, আপনার এতিম বাচ্চাগুলি 7 দিন না খেয়ে কষ্ট করেছিল। যদি আপনি আদালতে মেহশরে আল্লাহর সামনে বিচার দায়ের করে বসে, তাহলে আমি খলিফা হারুনুর রশিদ মামলার আসামি হয়ে যাব। হাসরের ময়দানে আমার এই বিরাট বড় রাজত্ব সিংহাসন সেই দিন বিলীন হবে। আমার মুসলমানিত্ব সেই দিন না কিচ্ছু কাজে লাগবে না। খলিফা, আমি খলিফাতুল মুসলিমিন হয়েও কোনো কাজ হবে না। বুড়িমা আজকে ডেকে নিয়ে আসছি, সবার সামনে আপনি বলে দেন আপনি আমাকে মাফ করছেন, আর কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না, আপনি ওয়াদা করে যান। এরা মুসলমান ছিল, এরা মুসলিম শাসক ছিল। এরা যতদিন মুসলমানদের মাথার উপরে ছিল ততদিন মুসলমানদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের বাইতুল আকসা তারা কোনোদিন নিতে পারে না। এইরকম মুসলিম শাসক যখন আমাদের মাথার উপর থেকে সরে যায়, নারী লোভী, অর্থ লোভী, মদের লোভী, ক্ষমতার লোভী মুসলিম শাসক আমাদের মাথার উপর চেপে বসলো, তখন ফিলিস্তিন আমাদের হাতছাড়া হয়ে গেল। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি যতই কাঁদেন, কি করে বিজয় হবে বলেন তো? আমাদের দেশের আরব বিশ্বের মনিবরা তো ইসরায়েল পন্থী। কি কথা কর না কেন? তারা ইসরায়েল পন্থী। তো বিজয় কে করবে? ওই কিছু ফিলিস্তিনিরা কোন রকম যুদ্ধ চালিয়ে যাচ্ছে, মরতেছে, যুদ্ধ করতেছে, বাঁচতেছে, যুদ্ধ করতেছে, দিকে দিকে ধীরে 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 চলতেছে। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। সেই দিনের সেই বিচারক খলিফা হারুনুর রশিদ তিনি বুড়িমাকে ডাক দিয়ে বলেন, বুড়িমা আমাকে মাফ করে দেন,
কিয়ামতের কঠিন আদালতে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না। যদি মামলা করে দেন আমার সর্বনাশ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। কারণ আপনার এতিম বাচ্চাগুলি ক্ষুধার্ত ছিল। এই অভিযোগের মামলা যদি আপনি আল্লাহর আদালতে করেন, বুড়িমা, আমার হাসর ধ্বংস হয়ে যাবে। আমি হাসরে অপমানিত হব, হাসরে আমি লাঞ্ছিত হয়ে যাব। আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহ কোরআনে বলে দেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সোহেলপুরবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় কথাগুলি ভালো করে শুনে নেবেন। সাহাবীরা যখন কালেমার দাওয়াত দিল নবীজি, এক আল্লাহর দাওয়াত, নবী বললেন জমিনে অন্যায় হবে না, নারী হত্যা হবে না, মিথ্যা চলবে না, অন্যায় ভাবে কারো সম্পদ কেড়ে নেওয়া হবে না, এবং যারা মাতুব্বর সর্দার আছে তারা অন্যায় ভাবে কোনো কিছু ভক্ষণ করতে পারবে না। নারীর অধিকার ফিরিয়ে দিতে হবে, শিশুর অধিকার, এতিমের হক। আল্লাহর কোরআনের বিধান, রসুলের সুন্নাত তরিকা, ইনসাফ যখন নবীজি প্রতিষ্ঠিত করতে গেলেন তখনই এসে গেল বাধা। বাধা যারা দিলেন তারা কাফেররা, মক্কার পত্তলিকরা। তারা বললেন না, তা হবে না, মুহাম্মদ নবী আমরা মানি না। কিন্তু সেই সময় মুষ্টিমেয় কিছু রসুলের সাহাবী নবীকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার লক্ষ লক্ষ কাফিরের ভিড়ে কয়েকজন সাহাবী কালেমা মেনে নিলেন। তার মধ্যে একজন সাহাবীর নাম হযরত বেলাল, আরেকজন সাহাবীর নাম হযরত সুমাইয়া, একজনের নাম হযরত ইয়াসার, একজনের নাম হযরত রাসূল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। এইভাবে কিছু গরিব গরিব সাহাবীরা নবীকে মেনে নিল। এক নাম্বার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি কৃতদাসী ছিলেন, তিনি হত দরিদ্র মিসকিন ছিলেন। শুধু দরিদ্র হওয়ার কারণে, কৃতদাসী হওয়ার কারণে আবু জেহেল তাকে ধরে নিয়ে আসলো। ধরে এনে তার হাত পা গুলি বাঁধলো। আবু জেহেল বলল, সুমাইয়া, তুই একটা দাসী হয়ে তোর সাহস কি করে হয়? তুই মুহাম্মাদের কালেমা মেনে নিয়েছিস। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমার জীবন নিয়ে নিতে পারো, কিন্তু আমি মুহাম্মাদের তরিকা ছাড়ব না, আমি ওই কালেমা ছাড়ব না, আমি মুহাম্মাদকে আখিরি নবী মানছি, সেটা ছাড়ব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সোহেলপুরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আবু জাহেল বলল, যদি কালেমা না ছাড়িস তোকে হত্যা করা হবে। সুমাইয়া বলল, রাজি। সুবহানাল্লাহ। আমার দেশের বহু সুমাইয়া উন্না থেকে এক পাশে, সুমাইয়া থেকে আর এক পাশে। কথা কন না কা? বহু সুমাইয়া ফুচকা খায় বেড়ায়, চটপটি খায় বেড়ায়, বেপর্দা বেহায়া। জোরে বলে, বহু আছে, বহু, হাজারে 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 সুমাইয়া। আরে এই নারী প্রথমেই কালেমার জন্য জীবন দিল। আচ্ছা বলেন তো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কি? সে কি চুরি করছে, ডাকাতি করছে, মাল কেড়ে নিয়ে গেছে? শুধু কালেমা করছে। কালেমা কেন? ইনসাফের বাক্য। কালেমা কি? হকের কথা। কালেমা কি? ন্যায়সঙ্গত কাজ। কালেমা কি? আল্লাহর বিধান। কালেমা কি? রাসূলের বিধান। কথা ঠিক আছে না ভাই? কালেমা কি? গরিবের হক, শ্রমিকের হক, শ্রমিকের হক। কালেমা কি? এতিমের হক। কালেমা কি? ভাই ভাইয়ের হক, বোনের হক, সন্তানের হক, স্ত্রীর হক, স্বামীর হক। কালেমা কি?
মিলেমিশে বসবাস করা, কালেমা কি সমান অধিকার দেওয়া, কালেমা কি সৌন্দর্য, মিলেমিশে চলা, একজন আরেকজনের উপকার করে হেসান করা, দয়া করা, কালেমা কি এক আল্লাহতে বিশ্বাসী হয়ে আল্লাহর আইন মেনে নেওয়া, কালেমা কি আখেরাতে বিশ্বাসী হওয়া, পরকালে বিশ্বাসী হওয়া, এক খোদায় বিশ্বাসী হওয়া, এটাই তো কালেমা। এই কালেমা যখন মেনে নিল, ঠিক তখন এক প্রকার কুফার, ডাকাত, সন্ত্রাস তারা সুমাইয়ার প্রতি ঝেঁপে গেল। হযরত সুমাইয়া বললেন, না, জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি নাই। তখনই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আহা, যখন আবু জাহেল তাকে বর্ষা দিয়ে বারে 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 আঘাত করত, হযরত সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে গেল। সুমাইয়ার গগন বিদারী আওয়াজে মক্কার আকাশ পাতাল ভারী হয়ে গেল, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ আসে নাই। শুধু সুমাইয়া বলতেছিল, ইয়া রাব্বি, যে সত্যটা বুকে ধারণ করেছি, যে কালেমা আমি গ্রহণ করেছি, ইয়া রাব্বি আল্লাহ, যে কালেমা গ্রহণ করেছি আল্লাহ, আমার হৃদয় থেকে সেই কালেমা তুমি বের করে দিও না আল্লাহ, আমার হৃদয় থেকে সেই কালেমা তুমি বের করে দিও না আল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হেদায়েতের রাস্তা দেখানোর পরে গোমরাহ বানাই দিও না আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানানোর পরে বেঈমান বানাইও না, বাতিল বানাইও না। একবার জোরে জোরে বলা যাবে কে আমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মারহাবা। হযরত ইয়াসার সুমাইয়ার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। ইয়াসার, তোর চোখের সামনে তোর স্ত্রীকে হত্যা করেছি, তুই কি ঈমান ছাড়বি? হযরত ইয়াসার ডাক দিয়ে বললেন, না, যেই ঈমান গ্রহণ করেছি সেটা জীবন চলে গেলেও সেই ঈমান ছাড়ব না। আজকে আমরা মসজিদে জুতা চুরি করি, মাহফিলে এসে জুতা চুরি করি, এক টুপলা খিচুড়ির বদলেতে দুই টুপলা ধরি। কি কথা কন না কেন? রাস্তায় 500 টাকার নোট পড়ে থাকলে আপনার পকেটে করে হেঁটে নিয়ে চলে যায়। আমরা মুসলমান, আবার চিন্তা করি মরে যাওয়ার পরে জান্নাত পাবো। এই জান্নাতের আশা যারা করবে তারা নিছক বোকা বোকা বোকা। আমরা মুসলমান আর তারাও মুসলমান, এক মুসলমান না। হযরত ইয়াসার বললেন, আমার স্ত্রীকে শহীদ করেছ, এ আবু জাহেলের দল, আমাকেও তোমরা হত্যা করবে, কিন্তু আমি ঈমান ছেড়ে দেব না। যেই কালেমা গ্রহণ করেছি সেই কালেমা আমি ছাড়ব না। কালেমার অর্থ কি? কালেমার অর্থ হলো পৃথিবীতে ন্যায় সঙ্গতভাবে চলা, অন্যায় না করা, হারাম না খাওয়া, জুলুম না করাই হলো কালেমার শর্ত। কি কথা কর না কেন? নতুবা মুসলমান হয়ে কোনো লাভ আছে না। কালেমার শর্ত হচ্ছে আপনাকে পৃথিবীতে আল্লাহর বিধানে, রসুলের তরিকায় চলতে হবে। ওই বিশ্বাস, ওই আমলে, ওই জিন্দেগিতে চলার নামই হচ্ছে কালেমার শর্ত। তো রাসূলের সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমাকে হত্যা করতে পারো কিন্তু কালেমা ছাড়বে না। আপনি চিন্তা করতে পারছেন, চোখের সামনে তার স্ত্রীকে নির্মমভাবে বর্ষায় আঘাত করে করে হত্যা করা হয়েছে, কেউ সাহায্য করতে আসে না। ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো, দুইটি উটির গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো, দুইটা উট দুই দিকে ছেড়ে দেওয়া হলো। উট একবার দৌড়ায় যায়, আবার ফেরত আসে, পা ছিঁড়ে গেল, চামড়া ছিঁড়ে গেল, মাঝখান থেকে চিরে ফেরে 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 একজন সাহাবী শাহাদাতের মর্যাদা নিয়ে নিলেন। কিন্তু ইমানদার ইমান নষ্ট করলেন না, কাফেরের কাছে মাথা নত করেন নাই,
একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? আহা, হযরত ইয়াসার শহীদ হলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। কৃতদাস, হত দরিদ্র। যদি কোনোদিন সৌদি আরবে যান হজে, তাহলে দেখবেন আফ্রিকান কিছু হাজি দেখা যায়। বেলালের দেশের মানুষ। সোমালিয়া, ঘানা, ইথিওপিয়া, কেনিয়া, এই অঞ্চল হচ্ছে বেলালের দেশের মানুষ। সুবহানাল্লাহ। দেখলে বুঝবেন যে কি কালার কালা, কি বিকট চেহারা, তাদের নাক, তাদের বডি, তাদের হাত, তাদের পা দেখলে বুঝবেন যে বাপরে বাপ, কতদিন জানি না হাত সাবান দিয়ে ধুইছে, কতদিন জানি না পা ঠিক মতো ধুইছে, পা ফেটে গেছে, জুতা নাই, স্যান্ডেল নাই, কোনো রকম এক পোশাকে তারা হজ করতে আসছে। রাস্তার পাশে বসে থাকলে খাবার দিলে খায়, না দিলে এমনি চায়ে থেকে তসবি পড়তে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান খুব মনোযোগ দেবেন। হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, সোমালিয়া, এই অঞ্চলটাকে, সেনেগাল দিয়ে এই অঞ্চলটাকে আগে হাবশি দেশ বলা হতো। হাবশি বলা হতো। এই অঞ্চলটাকে আগে হাবশি বলা হতো। বন্ধু মনোযোগ দিবেন, এত বিকট চেহারা, এত কালো, এত নিগ্ন। হযরত বেলাল কৃতদাস ছিলেন, তিনি হাবশি দেশের মানুষ ছিলেন, বর্তমান ইথিওপিয়া, কেনিয়া অঞ্চলের মানুষ। এই হাবশি দেশের মানুষ হওয়ার কারণে কৃতদাস বেলালকে ধরে আনা হলো। যদি কোনোদিন মক্কায় যান, প্রচন্ড গরমে যাবেন মক্কায়। আহা, এত গরম! এই বছর আমি নিজে হজে ছিলাম, বাবারে, এত প্রচন্ড গরম। আরাফাতের মাঠ, একটা মাঠের মধ্যে প্রায় 35 থেকে 40 লক্ষ হাজি একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। আরাফাতের মাঠে 35 থেকে 40 লক্ষ হাজি। একটা মাঠের মধ্যে এত মানুষ, বিরাট, শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আরাফাতের মাঠে যদি হাজি উপস্থিত না হয়, তাহলে তার হজ হয় না। আরাফাতের মাঠে উপস্থিত হওয়াই লাগবে, যে কোনো মূল্যে তাকে আরাফাতে যেতেই হবে। অসুস্থ হলেও তাকে আরাফাতে যেতে হবে। আরাফায় উপস্থিত না হলে কোনো হাজির হজ হবে না। আরাফাতে তাকে যেতেই হবে, ফরজ তাওয়াফ তাকে করতেই হবে। আরাফাতে তাকে যেতেই হবে, মুজদালিফাতে তাকে যেতেই হবে, মিনাতে তাকে যেতেই হবে, অসুস্থ হলেও যেতে হবে। তবে জমারাতে প্রথমবার যাওয়ার পরে এরপরে আর উপস্থিত না হলেও হবে, অন্য কেউ আপনার পাথর মেরে দিলেও হবে। কিন্তু আরাফাতে, মুজদালিফা, মিনাতে আপনাকে যেতেই হবে। ফরজ তাওয়াফ আপনাকে করতেই হবে, বিদায়ী তাওয়াফ আপনাকে করতে হবে, অসুস্থ হলেও করতে হবে। বন্ধ মনোযোগ দিবেন। আরাফাতের মাঠে এত গরম, আমার চোখের সামনে একজন হাজি ছটফট করে মরে গেল। প্রচন্ড গরমে, হিট স্ট্রোক, গরম সহ্য করতে না পেরে হাজি মারা গেল। বাজান খুব মনোযোগ দিবেন, এত প্রচন্ড গরম আরাফাতের মাঠ। এই আরাফাতের মাঠ আপনি দেখেন, সেই প্রচন্ড গরমে হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে বুকের উপর, পিঠের উপরে পাথর চাপা দিয়ে তারা চলে আসতো। প্রচন্ড গরমে, লু হাওয়ায় হযরত বেলালের কলিজা শুকায় যাইতো। প্রচন্ড গরমে গা ঝলসে যাইতো। প্রচন্ড গরমে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। যখন হুশ আসতো, তখন একটা বাক্য আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক,
কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? একজন। কয়জন? একজন। तमाम সৃষ্টিকে সুনিয়ন্ত্রিত ভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে সালাইকে আল্লাহ। ডিসেম্বরে জানুয়ারিতে শীত আসবেই, কি কথা কর না কেন? ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবেই। যদি পারমাণবিক বোমা মারা হয় তারপরও শীত আসবেই। এই শীতটা আসে কার আইনে? একসাথে বলেন না, কার আইনে? না শীতের দেবতা আলাদা আছে? গরমের দেবতা আলাদা? বৃষ্টির দেবতা আলাদা? সূর্যের দেবতা আলাদা? না না না, কোনো দেবতা আলাদা নাই। এক আল্লাহর আইনে সব সুনিয়ন্ত্রিত ভাবেই চলে। যদি দেবতা আলাদা হতো তাহলে এই পৃথিবী সুনিয়ন্ত্রিত ভাবে চলার কোনো কথাই হয় না, দেবতারই মারামারি করে মরে যেত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা? রাত্র তো বেশি হয়নি, কেবল 1.5 ঘন্টা চলতেছে। 2-4 ঘন্টা না হলে কি আর ওয়াজ হয়? কালকে মাহফিল করছি 4টে, রাত 3টের সময় শেষটার মোনাজাত দিছি, 3:15। ওর বুঝে না, ফজরের সময় খাবার খাইছি। 4টে মাহফিলে কয় ঘন্টা ওয়াজ করা লাগছে আপনার বুঝেন। আমার সাথে যারা না থাকবে সে বুঝবে না যে এটার মর্ম কি আর জ্বালাটা কি। 4টে মাহফিলে কত ঘন্টা ওয়াজ করা লাগছে দেখেন। দিন রাত 24 ঘন্টায় কয় ঘন্টা কথা বলছে আমি কালকে। এরকম প্রতিনিয়ত। কালকে 3টে মাহফিল, আগামীকাল, তারপরের দিন 2টে, প্রতিনিয়ত চলতেছে। এইবার কথা বুঝিয়ে বুঝিয়ে মাহফিল মেসিং করে দিয়ে তারপরে যাইতে হয়। মানুষ ভাবে মনে হয় যে ফরিদি সাহেব আসলো, গাড়ি নিয়ে আবার চলে গেল। আমার সাথে 2 দিন ঘুরেন, তাহলে বুঝবেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ। সব আল্লাহর দয়া, আপনাদের দোয়া। খুবই কথাগুলি মনোযোগ দিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? সোহেলপুরবাসী মনোযোগ দিবেন। এক নাস্তিক পণ্ডিত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহের কাছে এসে বললেন, হে মুসলমানদের ইমাম, আমার 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ব। তবে প্রশ্নের জবাব তুমি কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, যুক্তি দিয়ে দিতে হবে। তো তখন ইমাম আজম আবু হানিফা বললেন, বলো নাস্তিক প্রধান, কি বলতে চাও তুমি? বলে, বলো, তোমরা যে বলো আল্লাহ এক, তোমরা যে বলো আল্লাহ এক, আল্লাহর আগে কিছু নাই, তাহলে আমরা কি করে মানবো আল্লাহ এক? এবং আল্লাহর আগে শুরু নাই, আল্লাহর শেষ নাই, আল্লাহর আগে কিছু নাই, আমরা কি করে মানবো বলো?
আল্লাহর আগে যে কিছু নাই তার দলিল কি? আল্লাহর আগে কিছু নাই তার দলিল কি? ইমাম আজম আবু হানিফা বলেন, হে নাস্তিক, বলো 1 থেকে 10 পর্যন্ত গুনো। তো নাস্তিক 1 2 3 4 5 6 7 8 9 10। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে 10 থেকে 1 পর্যন্ত গুনো। বলে 10 9 8 7 6 5 4 3 2 1। বলে 1 এর আগে কি? বলে 1 এর আগে তো কিছুই নাই। বলে 1 এর আগে কিছুই যেহেতু নাই, তাহলে আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছু নাই। যারা বলেন আল্লাহু আকবার। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। কে দিছে? তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। এবারে নাস্তিক বলল, এ মুসলমান, তাহলে জবাব দাও, তোমার আল্লাহ তো আছে? বলে হ্যাঁ। তো আল্লাহ এখন কোন দিকে চাইয়া রইছে? নাস্তিক বলতেছে, আল্লাহ কোন দিক তাকানো আছে বলো, আল্লাহ কোন দিক তাকানো আছে বলো। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালায় বললেন, নাস্তিক বলো, আগুন কোন দিক তাকায় আছে? আগুনের আলো কোন দিকে গেছে? নাস্তিক বলল, আগুনের আলো সব দিকে আছে। ইমাম আজম বললেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আমার আল্লাহ সব দিক তাকায় আছেন। কারণ তিনি যে রব, এই আগুনটাকে যিনি সৃষ্টি করলেন, আগুন যদি সব দিকে তাকানো থাকে, সব দিকে আলো যদি তার ছড়ায় যায়, তাহলে আমার আল্লাহর নুরানি চক্ষু মুবারক সব জায়গায় তাকানো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মাহফিলে কো আর জালাল জালাল বাড়ি চিনতে বাদ দাও, ওয়াজ করবার দাও। শীতকালে তোমার কাছে ছুটি লইছে, বিয়ের কয়েকদিন পরে তোমার লগে বিয়ে বসে ভুল হয়েছে, কারণটা কি? সবাই হানিমুনে যায়, আমি তোমার লগে যাইতে পারলাম না, একটু ঘুরতে টুরতে যাবো। আমাকে তোমার এলে গুরমু কোন বেটা ছবি তুলে বুঝে হুজুর এক বেডি লিয়ে ঘুরতে আসে, তার এক বিপদ না। আমরা সুন্নিকার তো বিপদের কোনো শেষ নাই। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আসইলপুরবাসী। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে জবাব দিয়ে দিলেন, আগুন সব দিক তাকানো, আমার আল্লাহ সব দিক তাকানো। এবার নাস্তিক পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, ও মুসলমানদের ইমাম, তোমার আল্লাহ এখন কি করে? তোমার আল্লাহ এখন কি করে? তখন ইমামুল আজম আবু হানিফা বলতেছেন, তাহলে পণ্ডিত আপনি একটু নিচে নামেন, আমি তার জবাব দিতেছি। পণ্ডিত চেয়ারে বসা, পণ্ডিত চেয়ার থেকে নিচে নামছে নাস্তিক। নামার পরে ইমাম আজম আবু হানিফা চেয়ারে বসছে, বসে বলতেছে, ও পণ্ডিত, আল্লাহ এখন কি করে জানেন? আল্লাহ আপনার চেয়ার থেকে নামাইয়া আমারে আপনার চেয়ারে আল্লাহ বসাইছে।
বলে যুক্তি দিয়ে উত্তর দিতে হবে, তোমাদের কোরআন হাদিস দিয়ে দিলে হবে না। ইমাম আযম আবু হানিফা যুক্তি দিয়ে দলিল দিতেছে যে আল্লাহ তোরে চেয়ারতে নামাইয়া আমার চেয়ারে বসাইছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহ কয়জন? জোরে বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। মনোযোগ দিয়ে হযরতে প্রিয় নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে গেলেন। হযরত বেলালও চলে গেলেন মক্কা থেকে মদিনায়। হিজরত করে চলে যাওয়ার পরে আজান প্রবর্তন হলো। আজান, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, স্বপ্নে আল্লাহ ওহী করে তার নবীকে আজান শিখাইলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। স্বপ্নের ভিতরে আল্লাহ তার রাসূলকে আযান শিখিয়ে দিলেন। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? জোরে বলেন, জোরে বলেন, কে লাগাইছে? কে লাগাইছে? এখানে কি আল্লাহ তার রাসূলের দাম কমাইছে না বাড়াইছে? কমাইছে না বাড়াইছে? এখানে আল্লাহ আর কোন নবীর নাম লাগায় নাই, আমাদের নবীর নাম আল্লাহ আজানে লাগাইছে। 5 ওয়াক্ত আজান হবে, মানুষকে আজান মসজিদে নামাজ পড়ার আগে আমার রাসূলের নাম লওয়াইয়া আজান দেওয়াইয়া আল্লাহ তার রাসূলের রিসালাতকে সাক্ষ্য দিওয়াইছে। অতএব আমরা যারা সুন্নিরা নবী মানি, রাসূলের তাজিম করি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মানি, আমরা বোঝা গেল আমরা হকের উপরই আছি। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আরে এত দরদকার না, ভালোই কইছি, খারাপ না। বোঝা গেছে ভক্ত আমার। ও আসলে খুব মনোযোগ দিবেন, তাহলে আমার রাসূলের রিসালাতের স্লোগান চলবে না বন্ধ হবে? নবীর দুরূদ সালাম চলবে না বন্ধ হবে? মুসলমানের ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চলতে হবে। কথা বলেন ঠিক কি না? তারা বলে বেদাত, আমরা বলে আরো করব। তারা যত বলবে বেদাত, আমরা তত ঘরের মধ্যে মিলাদ দুরূদ চালাবো। ঠিক কি না? তারা যত বলবে করা যাবে না, আমরা তত বেশি করব। হাত উঁচা করে বলেন রাজি আছেন না নাই? আল্লাহ আল্লাহ রিসালা।
কেডা হাদিনি? আরে গলা হেটের পিছনে তো হাদি হয়ে গেছে রে। এতে বাস ধরতে আইছে। জমিন কার? আমি এত দলিল দেব না। জমিন কার? আজান কার? আল্লাহর পরে নবীর নাম লেখছে কে? খুতবাই দিছে কে? দুরুদ পড়ে কে? পড়বে কে? চালু করাইলো কে? তাহলে মুসলমানের ঘরে ঘরে রসুলের দুরুদ মিলাদ চলবে না তো চলবে কি শয়তানের ঘরে? চলবে কি হিন্দুর ঘরে? চলবে কি বৌদ্ধের ঘরে? চলবে কি নাসারার ঘরে? মুসলমানের ঘরে ঘরে রসুলের দুরুদ সালাম চলবে। কথা কর না কেন? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? হক কথা বলতে হবে। হক কথা তিতা। কোরআন কার কালাম? একসাথে বলেন, কার কালাম? তো কোরআন খতম মুসলমানের ঘরে হবে না তো হবে কার ঘরে? কি কথা কর না কেন? আল্লাহর পবিত্র কালামের আওয়াজ যদি মুসলমানের ঘরে না হয় তো হবে কার ঘরে? বেদাত বেদাত কে আজকে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার বুদ্ধি চলছে। জিকির কার? তো মুসলমানের ঘরে তো আল্লাহর জিকির হবে না তো হবে কার ঘরে? মুসলমানের বাড়ি আল্লাহর জিকির হবে না তো হবে কার বাড়ি? হিন্দুর বাড়ি আল্লাহর জিকির হয়? বৌদ্ধ খ্রিস্টানের বাড়ি আল্লাহর জিকির হয়? তো মুসলমানের বাড়ি আল্লাহর জিকির হয়। কি কথা কন না কেন? দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। চাই কার কাছে? কান্নাকাটি করি কার কাছে? তো রবের কাছে চাবো না তো চাবো কার কাছে? কি কথা কন না কেন? মালিকের কাছে চাবো না তো চাবো কার কাছে? তো মুসলমানের মসজিদে দোয়া না হলে কি হিন্দুর মন্দিরে দোয়া হবে? তো মুসলমানের মসজিদ থেকে দোয়া বন্ধ করলো কারা? এই সব ইহুদিদের দালাল। আমরা বললে বলবে সব মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। ডাকাত কোথাকার? আল্লাহর ঘর মসজিদে দোয়া হবে না তো দোয়া হবে কোথায়? খালি বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই? বুঝতে কি কোনো অসুবিধা আপনাদের? বুঝে যাবে। আমি যদি নীতির বাহিরে বলি তাহলে বলবেন যে হুজুর আপনার নীতির বাহিরে চলে গেল। কোরআন শরীফ আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যদি অনুপরিমাণ নেক কাজ করো তাও আমি আল্লাহ তোমাকে বেনিফিট দিয়ে দেব। আমরা মিলাদ পড়াইয়া, দাওয়াত করাইয়া কিছু মিষ্টি, জিলাপি, তাবারক, খিচুড়ি, বিরিয়ানি মানুষের খাওয়াই না, এহেন বেদাতের ফতোয়া মারছে। এই যে বেদাত। আমার দিকে তাকান। আপনাদের কাছে একটা ছোট্ট পরিসংখ্যান দিই। এক পতিতা নারী টাকার বিনিময়ে নিজের দেহ পুরুষের কাছে বিক্রি করত। পৃথিবীতে এই নারীকে যদি আপনাকে বিয়ে করতে বলি, করবেন? যে ভাই একটা সুন্দরী পতিতা নারী আছে, সে 4 বছর, 5 বছর, 10 বছর ধরে দেহ ব্যবসা করে, তা আপনি তারে বিয়ে করেন। আপনি বললেন যে হুজুর কি কোন আপনি কি পাগল হয়ে গেলে? কোনো পুরুষ কোনো পতিতা নারীকে বিয়ে করতে চায় না, কোটি কোটি টাকা দিলেও করতে চায় না, কেন? এটা অসম্ভব। কোন গার্জিয়ান তার ছেলেকে একটা পতিতা নারী দেহে বিয়ে দেয় না। কারণ কি? এই নারীটা বহু পুরুষের শয্যাশায়ী হয়েছে। আন্দা, গান্দা, পচা, চোর, ডাকাত, বদমাশ, লুচ্চে, ইতর সিতর, কত পুরুষের শয্যাশায়ী সে হয়েছে তার কোনো হিসাব নাই। তো খুব মনোযোগ দেবেন, কোন পতিতা নারীকে কেউ মানতে চায় না, কিন্তু নবী বললেন সহিহ বুখারীতে, এক পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়ানো, একটা কুকুর জিহ্বা বের করে হাঁপায়া 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 হাঁপায় দৌড়ায়। কুকুর যখন দৌড়ায় যায়, পতিতা নারীর বড় মায়া লাগলো। এই কুকুর আজ তৃষ্ণার্ত। এই পতিতা নারীটা তার পায়ের মোজা খুলে কুয়ার ভিতরে, পানির ভিতর থেকে, কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা নারী ওই কুকুরকে পানি পান করাইলো। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর কাছে বড় মায়া লাগলো, দয়া লাগলো। একটা কুকুরকে পানি পান করানোর জন্য একজন
একজন পতিতা নারী আল্লাহর জান্নাতে চলে গেল, তার জীবনের সমস্ত জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিল, সমস্ত জেনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিল। কুত্তারে পানি পান করানোর জন্য যদি পতিতা নারী, কুকুরের ভিতরেও না পাক বাহিরেও না পাক, একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি একটা পতিতা নারীর জান্নাত হয়ে যায়, তাহলে আল্লাহর বান্দাকে আমার বাড়ি দাওয়াত করছি দোয়া করার জন্য, আল্লাহর বান্দা আমার বাড়ি আমার ঘরে এসে দোয়া করলো, অথচ আমি তাকে পানিও দিলাম না, শরবতও দিলাম না, কিছু মিষ্টান্ন দিলাম না, খাইতেও দিলাম না, আমি তাকে সম্মান করলাম না, তাহলে কেমন হলো? আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াই হলো জাহান্নাম থেকে তুমি বাঁচো। সহিহ বুখারীর হাদিস। পতিতান নারী যদি কুত্তারে পানি পান করে জান্নাতে যাইতে পারে, তাহলে আল্লাহর বান্দারা আমার বাড়ি মেহমান, আমি তাদেরকে খাবার খাওয়াইয়া আমি কেন জান্নাতি হব না? অথচ বেদাতের ট্যাগ মেরে দিছে, ভাইরো বেদাত, ওরে কপাল বুড়া, তোর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। আমরা যতদিন বেঁচে থাকবো সুন্নিরা, ততদিন দোয়া করানোর পরে আমাদের সামর্থ্য অনুযায়ী তাবারুক আমরা খাওয়াবো। তাহলে কি চলবে? এই জোরে বলেন, বাড়িতে মিলাদ মাহফিল, জিকির মাহফিল চলবে? কোরআন খতম চলবে? ও কারো বেদাতের ফতোয়া বন্ধ করা যাবে না, বন্ধ করলে শয়তানের লাভ, আর কারো লাভ না। এই বলেন তো, মুসলমানের ঘরে দোয়া জিকির বন্ধ করে কার লাভ হইছে? বলেন, আপনি বলেন যে মুসলমানের দোয়া জিকির মাহফিল বন্ধ করে দিয়ে মুসলমানের কি লাভ হয়েছে আমার দেখান। বলেন যে এই লাভ হয়েছে হুজুর, এইটা লাভ হয়েছে, দেখান আমার, দেন, দেখান, পরিসংখ্যান দেখান যে হুজুর এইটা লাভ হয়েছে। শয়তানের লাভ ছাড়া আর কারো লাভ হয় না। কারো বাড়ি যদি জিকিরের মাহফিল হয়, দোয়া মাহফিল হয়, দোয়া হয়, জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, তাহলে ওই বাড়িতে একটা দুষ্ট ছেলে থাকলেও সে চিন্তা করে, আরে আমার বাড়ি দোয়া জিকির আজকাল হইতেছে, আমি কেমনে বাড়ি থেকে চলে যায়, তো সে ওইটার উপরে ইন্তজাম করে আস্তে আস্তে শিখে দিল পরিবর্তন হয়। এটা আশেপাশের ছেলেরা দেখে, তাদেরও দিল পরিবর্তন হয়, তারাও বসে, তারাও আসে। কোন মজলিসে বসার কারণে কার দিল পরিবর্তন হবে আমরা জানি। হযরত ওমর তার ভাই এবং ভগ্নিপতিরে মারতে গিয়েছিল, হত্যা করতে গিয়েছিল, যে মুসলমান হইলি কে? হযরত ওমর যায় যখন কোরআনের তেলাওয়াত শুনলো, তো তেলাওয়াত শোনার সাথে সাথে তার দিলটা নরম হয়ে গেল। আর ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষের যদি কোরআন তেলাওয়াতের কারণে দিল নরম হতে পারে, তাহলে আমার দেশের মুসলমানের কোরআন তেলাওয়াতের কারণে কেন দিল নরম হবে না? কেন কোরআন তেলাওয়াত বন্ধ হবে? কেন কোরআন খতম মুসলমানের বাড়ি বন্ধ হবে? বুঝলাম না কিছু। এদেশের আলেমদেরকে তো আল্লাহ কোরআন খতম বন্ধ করার জন্য, দোয়া বন্ধ করার জন্য, রসুলের দুরুদ সালাম মিলাদ কিয়াম বন্ধ করার জন্য, মানুষের খাদ্য খাবার তাবারক খাওয়ানো বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দেশে পাঠাই নাই। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে পতিতালয় বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে সুদ বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে ঘুষ বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে অন্যায় জুলুম সিটারি বাটপারি খুন খারাপ এগুলি বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে দোয়া দুরুদ কোরআন খতম এইগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেম পাঠাই নাই। কথা বল না, এগুলির জন্য আল্লাহ আলেমদেরকে কাজ দেয়। প্রিয় ভাই আমার, কথা অনেক শক্ত, অনেক মজবুত, দামি কথা। নেগেটিভ নিলে নেগেটিভ, পজিটিভ নিলে পজিটিভ। সবাই বুঝে না, সবার আকল আল্লাহ একরকম দেয় না। আমাদের দায়িত্ব মানুষকে বুঝানো, মানা না মানা বান্দার কাজ। কবরও তার, হাসরও তার, জীবন তার, কবর তার, ফের মৌত তার, তার মৌত আমাকে দেওয়া হবে না, আমার মৌত তো তাকেও দেওয়া হবে না। তার বেহেশত আমাকে দিবে না, তার বেহেশত আমাকেও দিবে না। তার দোজক আমাকে দিবে না, আমার দোজক তাকেও দিবে না। যার যারটা তাকে তাকে বহন করতে হবে। সন্তানেরটা পিতা বহন করবে না, পিতারটা সন্তান বহন করবে না, স্ত্রীরটা স্বামী বহন করবে না, স্বামীরটা বিবি বহন করবে না। যার যারটা তাকে বহন করতে হবে, হিসাব কষে তারপরে কবরে যায়। কথা ক্লিয়ার? কোন ভেজাল টেজাল আমার কাছে পাবেন না। আমি ওয়াজে ভোগীযোগী করি না, ভোগীযোগীর সময় আমার হাতে নাই। ভোগীযোগী করার জন্য
22 বছর ধরে কোরআন হাদিস পড়ি নাই, যাহা বলছি সাক্কা সাক্কা পাক্কা পাক্কা কথা বলছি। মানা না মানা আপনাদের, বুঝা না বুঝা এটা আপনাদের। প্রিয় উপস্থিতি, কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই জামাতে টিকে থাকবে, কারণ জামাত আউলিয়া কেরামগণের জামাত। আউলিয়া কেরাম না হলে কালেমার স্বাদ, ইসলামের স্বাদ, কোরআনের স্বাদ, আজানের স্বাদ আপনাদের জীবনেও কোনোদিন নসিব হইতো না। প্রিয় ভাই আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ তো অনেক লম্বা, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। বুঝতে পারেন না যে 1.5 ঘন্টা কেমনে যায়। এটা আমি ফরিদি। আমি যখন কথা বলি তখন ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা বলি, মানুষ বুঝে না, এই যে হুজুর বইল আর শেষ হয়ে গেল গা। এটাই 1.5 ঘন্টা পাস। এখন আরো কিছু কাজ বাকি আছে আমাদের, ওদিকে চলে যেতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি ভাই আমার, এই আল্লাহ কোরআনে আমাদেরকে বললেন, একটা সিদ্ধান্ত আল্লাহ দিলেন। আমাদের দেশের কোটি 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 টাকার মালিক আছে না ভাই? কথা কর না, আছে না? হাজার হাজার কোটি। এই আমার দিকে তাকান, এই উঠবেন না, বসেন বসেন বসেন, আমরা শেষ করে দিব, বসেন। 12টার পরে আমাদের মাহফিলের সীমানা শেষ হয়ে যায়, বসেন। তারপর আমি জানি 12টায় শেষ হবে না, আরো লম্বা যাবে। বসেন, একটু কথা শোনেন। এই যে আপনারা যারা বসে রয়েছেন আর যারা লটপটি চটপটি খাইতেছে, এটা কি সমান? কথা কর না কেন? এই যে এখন একটা উচিত কথা বলি, কেউ সারপ্রাইজ দিয়ে লটপটি খাইতেছে, সে জানে সে কোন সময় আসবে, সে লাস্টেরটা তবরক সারে ধরার জন্য আসবে। কথা ক্লিয়ার না ভাই? ভেজাল ভেজাল বলি নাই, কিন্তু আমি তার উদ্দেশ্য বলে দিলাম, সে তবরক সার পাগল, সেও আজের পাগল। ও তার শয়তান ওই কিছু লটপটি চটপটি বাদাম চানাচুর ধরাই দিছে, ওই পাশে দিয়ে খুঁচাই খুঁচাই খেয়ে বেড়াইতেছে। এরপরে শয়তান কবে যে যা এবার যা তবরকটা ধরে গে যা, এর তবরকটা ধরে নিয়ে সে বাইক চলে যাইব। এই নিয়ে তো অনেকে আছে। তা আপনারা যারা ভিতরে বসে রইলেন বা ভিতরে এসে কথা শুনতেছেন, আপনারা আর লটপটি চটপটি আলা, এটা কি সমান হবে? সমান না। যে যতটুকুন নিবেন সে ততটুকুন পাবেন। বলেন তো, একটা আম গাছ থেকে 40 বছর আম কে দেয়? না না, জোরে বলেন, কে দেয়? আপনি ইচ্ছা করলে কি আম ধরাইতে পারবেন? আপনি ইচ্ছা করলে কি পুকুরে মাছ বাড়াইতে পারবেন? একটা ডিম থেকে, হাজার হাজার ডিম থেকে মাছ কে দেয়? আল্লাহ। 1 কেজি 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কে দেয়? আল্লাহ। আপনি হাজার কান্নাকাটিও যদি করেন তো শীতকালে বৃষ্টি আল্লাহ দেবে না, বন্যা দেবে না। আল্লাহ বন্যা ওই বর্ষাকালেই দেবে। কারণ আল্লাহর একটা হিসাব আছে যে যেই সময় যেটা দিয়ে আল্লাহ বান্দারে খাবার দাবার ফল ফ্রুট আল্লাহ যোগান দেয়, ওই সময় বর্ষাকালে আল্লাহ পানি দিয়ে আমরা মাছ দেয়, এই সময় শুকনা দিয়ে আল্লাহ আমরা ধান দেয়, আরো ফসল দিয়ে রবি শস্য টস্য আল্লাহ আমরা দেয়। এগুলি 12 মাস খাওয়ার জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেয়, রিজিককে আল্লাহ বরাদ্দ করে দেয়। মানব জাতি পৃথিবীতে আসবে, আল্লাহর আইন অনুযায়ী একটা ভাত বেশিও খেতে পারবে না, কমও খেতে পারবে না। আল্লাহ যাহা বরাদ্দ করছে সে তাহাই খাবে, তার বেশি খাওয়ার সুযোগ নেই, কম খাওয়ার সুযোগ নেই। পৃথিবীতে বাংলাদেশে একজন ধনী মারা গেল, নাম বলবো না, 80,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা। আবার বলি, 80,000 কোটি টাকা 1000 টাকার নোট করে বান্ডিল করে বস্তা ভরে যদি আপনাদেরকে দেওয়া হয় তো মাথায় করে নিয়ে সরতে পারবেন না। একজন কি দিলেন, তিনি মারা যাবার পরে তার কবরের অংশ কি 52.5 হাত না 3.5 হাত? জোরে বলেন। বাংলাদেশে যার একবারে গরিব দরিদ্র কিচ্ছু নাই, তার যে কবর তারটা কি 36 হাত না 3.5 হাত? তো যে 80,000 কোটি টাকা রেখে চলে গেল তার জন্য 3.5 হাত, যে 1 টাকাও রাখতে পারলো না তার জন্য 3.5 হাত। কথা বুঝে যাবেন। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো গায়ে দাও এটা তোমার, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, এবং তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটা তোমার। বাদ বাকি যা থাকবে এটা তোমার না, এটা মরার পরে ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজন ওয়ারিসটা বিবিরা ভাগযোগ করে সব নিয়ে চলে যাবে। আবার বলি, আপনার সম্পদ থেকে আপনি যেটা খান এটা আপনার, অর্থাৎ খাইছেন নিজের দেহরে আরাম দিছেন,
যেটা কি দিয়ে পোশাক করেন, এই ভাঙ্কুচুঙ্কু, এই পোশাক আপনার যা পরছেন এটা নিজেরে পইরা মনের সান্ত্বনা দিছেন। আর যেটা আল্লাহ রাস্তায় ব্যয় করছেন এটা আপনি আখিরাতের জন্য জমা করছেন, এটা আপনার। আর বাদ বাকি যা রয়ে যাবে 10 বিঘা 50 বিঘা 1000 কোটি 10,000 কোটি 20,000 কোটি 50,000 কোটি সব ওয়ারিশটা ভাগযোগ করে নিয়ে চলে যাবে, ওইগুলি আর কিছু সে জীবনে পাইল না। ঠিক। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب إلى أجل قريب فأصدق وأكن من الصالحين রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সম্পদ দিলাম, রুটি দিলাম, রুজি দিলাম, তোমাদের জীবনে যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম। সব দিয়ে দেওয়ার পরে বান্দা তুমি কি করবে? আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করবে, খরচা করবে। যদি করো আমি আল্লাহ তোমাকে বেনিফিট দেব। 1 টাকা দানের বিনিময়ে 70 টাকা দিব। 70 থেকে আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দিব। তোমার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, অপমৃত্যু, কঠিন কঠিন রোগ থেকে, তোমার সন্তানের রোগ থেকে, বালা থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচায় দেব। এরপরে আমি রব্বুল আলামিন যদি আমার পথে তুমি দান না করো তাহলে তোমার কি করুণ পরিণতি হবে সেটাও শুনে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতেরা হাসরের ময়দানের এক পাশে যারা দানশীল না, দান করে না, সম্পদকে কুক্ষিগত করে জমা করে যায়, এই সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের একটা পানে দাঁড় করায় দিবেন। ওই সম্পদগুলি যারা অবৈধভাবে ঘুষ খায়া, সুদ খায়া, অন্যায় করিয়া, অন্যের জমি মাইরে দিয়া, সরকারি সম্পদ চুরি করিয়া যারা কোটি 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 টাকার মালিক হয়ে গেল, রাষ্ট্রের অর্থগুলি চুরি করে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বিভিন্ন সেকশন থেকে, বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন ব্যবস্থাপনা থেকে যারা অর্থ চুরি করলো, টাকা চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আল্লাহর নবী ডাক দেয়া বললেন তাদেরকে হাসরের ময়দানের একটা পরে আল্লাহ দিয়ে দিবেন। ওই সম্পদগুলিকে সর্ব আকৃতি বানাইয়া তার শরীরটাকে পেঁচাইয়া ওই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। এক একটা কামড়ে মুখের সমস্ত গোশতগুলি কামড়ায়, খসায় খসায়, টেনে 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 বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসার পরে আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। আল্লাহ নবী বলেন, উম্মতরে ওই সাপের বিষ এত কঠিন, একবার যদি কামড় দেয় 40 বছর পর্যন্ত সাপের বিষের ক্রিয়া শরীরের মধ্যে কাজ করবে। ওই সাপটা যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ছেড়ে দিত, তামাম পৃথিবীর অক্সিজেন ধ্বংস হয়ে যাইত, তামাম পৃথিবীর সমস্ত বাতাস বিষাক্ত হইয়া সমস্ত সৃষ্টি প্রাণীকুলগুলি মারা যাইত, কোনো প্রাণী পৃথিবীতে বেঁচে থাকতো না। আল্লাহ নবী বলেন ওই সাপটা তার কামড়াবে কতদিন? কোরআনে বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর, এক বছর করে 50,000 বছর হলে যত বিরাট হয়, হাসরের একটা দিন হবে তত বিরাট।
হাসরের একটা দিন হবে তত বিরাট, সেই দিনের কত শত হাজার বছর থেকে ওই হাসরের মধ্যে সাপে কামড়াইতে থাকবে, তার কোনো হিসাব নাই। আল্লাহর বান্দা খুব বুঝে যাবেন, কঠিন ওই দিন, কঠিন ওই হাসরের ময়দান বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, উম্মত 3 জায়গায় সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা মনে থাকবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কারো কথা মনে থাকবে না। ওই কঠিন পেরেশানিতে তার প্রথম স্থানের নাম হলো মিজানের পাল্লা। যখন আল্লাহ পাল্লা দণ্ড স্থাপন করবেন, এক এক করে ডাকবেন, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক, অমুক বান্দা আসো আসো আসো। সবাইকে আল্লাহ কাতার করে দাঁড়া করাবেন। কোটি কোটি মানুষ মিজানের সামনে কাতারে কাতারে দাঁড়াবে। আল্লাহ সবার নেকিগুলি সামনে ওজন করবে, কারো গুনাহ এবং নেকির পাল্লাগুলি পাল্লায় পাল্লায় দেওয়া হবে। তখন এই বান্দা সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন কারো কথা মনে থাকবে না। এত পেরেশান, এত পেরেশান, না জানি আজকে আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, না জানি আজকে গুনার পাল্লা আমার আজকে ভারী হয়ে যায়। কঠিন এই পরিস্থিতিতে নবী ডাকতে বলেন, উম্মত শোনো, সবাই তোমাকে সেই দিন ভুলে যাবে, কিন্তু আমি নবী তোমারে ভুলবো না। আমি ওই মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো। আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি নবী মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শ্রেষ্ঠ নবী দিলাম রে, ঠিক কিনা? কিরে জিম দিছস কে? শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। চাইল ডাইল লাগবো না কেমন বছর সারা মাহবিল হইব কেমনি? ওই তো না তো। এই জন্য আল্লাহ রিজিক থেকে কিছু অংশ দিবেন। নবী যারও বললেন, যদি আল্লাহর পথে ব্যয় না করো, ওই হাসরের মাঠে একদল মানুষ গোশত কামড়ায়, হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রাব্বি, ও আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ, হাসর আর সহ্য হয় না, দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে আল্লাহ পাঠাও। 500 টাকা বেশি বেশি করে সদকা দিব, ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা আর সুযোগ নাই, আর সুযোগ নাই। সনাতন আমাদের দেশে যারা হিন্দু আছে, তাদের বিশ্বাস হলো আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কবুতরের বেশে, না হয় কাউয়ার বেশে, না হয় কুত্তার বেশে, না হয় বিড়ালের বেশে, না হয় শুয়োরের বেশে, না হয় জঙ্গলি প্রাণীর বেশে। কিন্তু বলেন, পৃথিবীতে আর কি আসার কোনো সুযোগ আছে? এই জোরে বলেন, আছে? আমরা কি আর আসতে পারবো? আবার আসিব ফিরে, ধানসিঁড়ির তীরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে, শালিক হইয়া, কাউয়া হইয়া, কোকিল হইয়া, ঘুঘু হইয়া, পাখি হইয়া। আবার কি আসার কোনো সুযোগ আছে? আর আসার কোনো সুযোগ নাই। ওয়ান টাইম, একবার চান্স। আল্লাহ বললেন, তোমার রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করো।
তোমার রিজিক থেকে আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো, যদি না করো তো হাসরের ময়দানে গোশত চামড়াগুলি কামড়িয়ে কামড়িয়ে নিজের চামড়া নিজের গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদামরি বাঁক ধরিয়া গেছে দাড়ি দন্ত মাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। প্রিয় ভাই আমার, আমরা সবাই আল্লাহর পথেই চলে যাব, বা ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে চলে যাব, আর আসার কোনো সুযোগ নেই। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমরা কবরে চলে যাব। আজকে মাগরিবের পরে আমি ওই আপনাদের শ্রীমঙ্গল গোরস্থানে জিয়ারত করতে গেলাম। কবরের পাশে দাঁড়াইয়া চিন্তা করলাম, হা এই শ্রীমঙ্গলের কত ধনী এই মাটির নিচে আজকে শুয়ে পড়ে রয়েছে, কোনো খবর নাই, কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই। যাদের হুঙ্কারে ধমকে এলাকা কাঁপত, আজকে সে মাটির ভিতরে নিথর হয়ে মাটির সাথে আজকে মিশে চলে গেছে। কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কোনো নাম নাই, নিশানা নাই, কিচ্ছু নাই আজকে। তো ঠিক আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন, আমার বয়স 40, আজ থেকে 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না, নাম ঠিকানা কিচ্ছু ছিল না। আল্লাহ আমাকে জীবন দিলেন, দুনিয়া দিলেন, মা দিলেন, বাবা দিলেন, ভাই দিলেন, বোন দিলেন, আত্মীয় স্বজন দিলেন, আবার স্ত্রী দিলেন, সন্তান দিলেন। সন্তান থেকে হয়তো আল্লাহ আবার নসল দিবেন, সবই আল্লাহ দিয়ে থাকেন। 100 বছর পরে পৃথিবীতে আমি অস্তিত্বহীন হব, শূন্য হয়ে যাব, আমার কিচ্ছু থাকবে না, নাম ধাম নিশানা পর্যন্ত হারিয়ে যাবে। বাংলাদেশের বহু বক্তা কবরে চলে গেছে, জননন্দিত জনপ্রিয় বক্তাগুলি, তাদের নাম পর্যন্ত আজকে হারাই গেছে। 100 বছর আগে যারা পৃথিবীতে বক্তব্য দিয়ে পৃথিবী কাঁপাতেন, তাদেরও নাম নিশানা হারিয়ে গেছে। 500 বছর আগে যারা পৃথিবীতে বক্তব্য দিয়ে দুনিয়ার মানুষকে কাঁপাইতেন, তারাও আজকে হারিয়ে গেছে। তো ঠিক 100 বছর পরে আমরাও হারিয়ে যাব, সবাই হারিয়ে যাব। এখানে আমরা যারা সবাই বসে আছি, ঠিক 100 বছর পরে আমরা সব মাটির নিচে, নতুন মাহফিল হবে, নতুন বক্তা হবে, নতুন শ্রোতা হবে, নতুন মানুষ আসবে। আমরা এখানে যারা আছি 100 বছর পরে সবাই মাটির নিচে চলে যাব, চিরসত্য। কেউ কিছু নিয়ে যাওয়ার সুযোগ নেই, সবাই রেখেই যেতে হবে। এই জমির যে মালিক 100 বছর পরে কত জনের নাম পরিবর্তন হবে আমরা জানি না। জমিনের জায়গা জমিন থাকবে, নাম পরিবর্তন, নাম পরিবর্তন, নাম পরিবর্তন, নাম পরিবর্তন। জায়গা জমি দিয়ে শুধু শুধু আমরা চোখের প্রশান্তি বাড়াই, অন্তরের প্রশান্তি নিয়ে থাকি, কিন্তু এটা সামান্য সময়ের জন্যে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আপনি একটু হিসাব কষে দেখবেন, আপনার জীবনকে 60 বছরের 65 বছরের জীবনকে 50,000 দিয়ে ভাগ দিয়ে দেখবেন, 50,000কে 65 দিয়ে ভাগ দিয়ে দেখবেন যে কত বছর, কত টাইম, হাসরের কয় মিনিট, কয় ঘন্টা টাইম আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। হাসরের একদিনের কত ঘন্টা টাইম আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। মাত্র সামান্য এই সময়ের জন্য গাড়ি বাড়ি বিল্ডিং, জমি জমা, স্ত্রী পুত্র পরিজন, ক্ষমতা, কারাকারি, মারামারি, লাঠালাঠি, গুতাগুতি, খুন খারাপি, কত কিছু করতেছি আমরা, কত কিছু করতেছি। কে ভাই আমার, আগামী বছর মাহফিলটা থাকবে, 10-20টা লোক শুধু বললেই হয়ে যাবে। একটা লোক বলবেন যে হুজুর পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব, সৌজন্য একজন।
কে আছে একটা লোক পোস্টার একটা লোকও যাবেন না আমাদের তাবর একটু দোয়া করুন কে দিবেন জিসান কে এলাকার জিসান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত